এ আমার আম্মারা, কে তোমার কোলকে ভরালো ভাবো, তার রাস্তায় যখন তোমার বাচ্চাকে লাগবে দিতে হবে মা। ইব্রাহিম নবীকেও আল্লাহ পরীক্ষা করেছেন, ইব্রাহিম 90 বছর বয়সে আমি আল্লাহ তোকে সন্তান দিলাম। দিবার পরে আল্লাহ বলেছেন, ইব্রাহিম সন্তানটাকে মরুভূমিতে রেখে আয়। হাজেরাকে সাথে করে নিয়ে ইব্রাহিম নবী মরুভূমিতে চলে গেল। মরুভূমি, যেখানে কোনো খড় নাই, যেখানে কোনো বস্তি নাই, যেখানে কোনো থাকার জায়গা নাই, পানি নাই, গরম বালি এলাকা, ফাঁকা 600 কিলোমিটারে কোনো কেউ নাই। আম্মা হাজেরা বলে, স্বামী গো, এই জায়গায় ছোট্ট বাচ্চাকে নিয়ে তুমি আমাকে রেখে যাচ্ছ, আমি শুধু একটাই কথা জানতে চাই, স্বামী এটা তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ওই সময় ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, পিরানের স্ত্রী রে, এটা আমার মালিক আল্লাহ পাকের ইচ্ছা। আম্মা কি উত্তর দিয়েছিলেন, স্বামী তোমার থেকেও আমার বড় হিফাজতের মালিক আল্লাহ। এ দুনিয়ার মানুষেরা, আসো দুটো বিষয় বলে যায়। এক, আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আর আম্মা হাজেরার কথাটা বলে যায়। একটু বলবো, বলুন না বলবো? হাত তুলে বলুন বলবো। শুধু শুনবেন না, বুঝে ওই রাস্তায় চলবেন। বলুন বলুন বলুন। আমার আম্মা গুলোকে চলতে হবে না, বোনগুলোকে? হে দুনিয়ার মানুষেরা, তোমাদের রব হলো আল্লাহ, তোমাদের মালিক হলো আল্লাহ। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই তোমার ভালো মন্দ করতে পারে, সব কিছু তোমার মালিকের উপরে নির্ভর করে। তোমার যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওটার পিছনেও তোমার মালিক কিছু ভালো মন্দ জানে। তার জন্য তোমাকে কিন্তু সতর্ক হতে বলেছে, না তোমার মালিকের হুকুম। কিন্তু দেখা যাচ্ছে আজ তুমি মন ভেঙে দিচ্ছ যে কি হবে কি হবে। না না না, সবাই যদি বলে কি হবে, তাহলে কারবালার জমিনে ইমাম হুসাইনের যাবার কি দরকার ছিল গো? তিনার মতো তো নামাজি কেউ না, তিনার মতো তো রোজাদার কেউ নাই, তিনার মতো তো হাজি কেউ নাই। কে তিনি? যিনি নবী পাকের পিঠে পিঠে করে ঘুরেছে, যিনি নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরেছে, যিনি কে তিনি? নবী যখন সিজদায় পড়েছিল, নবীর পিঠে উঠে দুদিকে পা দিয়ে বসেছিল। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না কেন? সিজদা যার আমার পিঠে বসে আছে, তারই পিয়ারা বান্দা। এই বাচ্চাগুলোর কি দরকার ছিল যাবার? কি ঘটেছিল একটাই কথা বলি শুনেন। যখন ইমাম হুসাইন ঘোড়ার পিঠে উঠেছে, জালিম সন্ত্রাস এজিদ বাহিনীকে জাহান্নামে পৌঁছাবে বলে ওই সময় ঘোড়াকে বলে চলো। লাগাম দিয়েছে, চাবুক কেমন করে তাকে চলার জন্য বলেছে, কিন্তু দেখছে ঘোড়া যাচ্ছে না। ইমাম হুসাইন বলে হুকুম করলাম চলো। ঘোড়ার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আগাতে পারে না। যখন 3 বার বলেছে, ঘোড়া মাথাকে নত করে জমিনের দিকে তাকায়। ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে ঘোড়ার পাটাকে জড়িয়ে ধরে বলে, ঘোড়ারে যাবি না, ওই জালিমরা আমার আব্বু জানকে শহীদ করে দেবে। আমি রাত্রিরে যার বুকের উপরে ঘুমাই, আমার বাবার থাকবে না। আরে যে ঘরের উপরে কোরআন এসেছে, যে ঘরকে সম্মান করাটা আমাদের জন্য ঈমান, যাদেরকে আল্লাহ জান্নাতি খানা খাইয়ে বড় করেছে, সেই ঘরে ছোট্ট মেয়ে ঘোড়ার পা ধরে কাঁদে। ইমাম হুসাইন তথাপিও নিজের বাচ্চার প্রেমে কিন্তু জড়িয়ে যায় না। কোলে কোলে নিয়ে চুমা দিয়ে স্ত্রীর কোলে তুলে দিয়ে বলেছে, যত্ন করো, খেয়াল রেখো, আল্লাহর জান্নাতে দেখা হবে। আল্লাহ
বাপেরা, নওজওয়ানেরা বোঝার চেষ্টা করেন গো। আখিরি জামানা নবী আমার জানিয়ে দিয়েছেন, হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। এই যুবকেরা, আম্মা জান হযরতে হাজেরা হুজুরের কথা বলতেছিলাম। আব্বা জান ইব্রাহিম সাল্লাম তেনাকে রেখে দিয়ে চলে আসলেন। নির্জন এলাকাতে পানি নাই, কোনো বস্তি নয়, এমন জায়গায় রেখে চলে আসলেন। আম্মা হাজেরা ওই জায়গাতে বাচ্চা ইসমাইলকে নিয়ে বসে রয়ে গেল। আহারে, বাচ্চার পানির পিপাসা লেগেছে, মরুভূমি এলাকা, পানি নাই। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, শোনো তো দেখে, আম্মা জান ইসমাইল সাল্লামকে যেখানে কাবা রয়েছেন পাশে শুইয়ে দিয়ে এমন করে পানির তালাশে ছুটতে লেগেছে। একবার সাফাই যায়, একবার মারওয়াই যায়, সবই আমাদের জানা আছে। এমন সময়ে দেখতে লেগেছে ফিরে এসে ইসমাইল সাল্লামের পায়ের গিরালির আঘাতে একটা পানির ফোয়ারা শুরু হয়েছে, যেটা হু হু করে পানি বড় হয়ে যেতে লেগেছে। আম্মা জান হাজেরা বাচ্চাকে তুলে নিয়ে বলেছিল জমজম, তার বাংলা মানে হলো থাম থাম বা রুক যা, এই জন্যে বলা হয় জমজম। সেই জমজম পানি আল্লাহ পাকের কুদরত, ইসমাইল সাল্লামের পায়ের গিরালি থেকে বেরিয়ে উঠলো, ওই পানি পান করলো। এ যুবকেরা, কখনো ভেবে কি দেখেছো তোমার আল্লাহর ক্ষমতা কতটা? আজও পৃথিবীর কোটি 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 মানুষ ওই কুয়া দিয়ে পানি পান করে, সারা সৌদি পানি পান করে। ভিআইপি পৃথিবীর রাজা মহারাজারা সবাই জানে, পৃথিবীর কোন ওষুধ যেখানে কাজ করে না, জমজম পানি সেখানে ওষুধের কাজ হয়ে যায়। এই যে পেটের বিমার হয় না, গ্যাসটা ভালো হচ্ছে না, নিয়ত করে 41 দিন জমজম পানি খান, আল্লাহ কারে ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, যেখানে পানি থাকবে আরেকজন না আসে, ওটা হলো পাখিরা আসতে থাকে। ওই সময় দেখা যায় ওখানে কোনো বস্তি ছিল না, ঘর ছিল না। আম্মা জান ইসমাইল সাল্লামকে পানি পান করিয়ে কোলে করে নিয়ে বসে রয়ে গেল। ওগো আমার আল্লাহ, আপনি যাতে রাজি, হাজেরাও তাতে রাজি। আমার বাচ্চা আপনার সৃষ্টি, হেফাজত করবেন। এই নির্জন জায়গাতে আমি মেয়ে মানুষ বাচ্চাকে নিয়ে কি করে থাকবো? আরে আল্লাহ পাকের কুদরতটা কে বা বোঝে? এমন সময় দেখা যায় একটা কাফেলা, একটা গোত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। আগেকার সময়ে মানুষ বিভিন্ন জায়গায় নিজেদের পশুপালনকে করার জন্য একটা জায়গা ছেড়ে আর এক জায়গাতে চলে যায়, বা ব্যবসার জন্য একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যায়। এইভাবে যখন যেতে লেগেছে, তাদেরও পানির পিপাসা লেগেছিল, পানি পানি করে তারা খুঁজছিল। কিন্তু দেখছে একটা জায়গাতে পাখি উঠানামা করছে। ওই সময় তারা বুঝতে বাকি রইল না ওখানে পানি আছে। যে জায়গায় আম্মা হাজেরা রয়েছেন, বাচ্চা ইসমাইল নবী রয়েছে, ওই জায়গায় পুরো গোত্রটা এসে হাজির হয়ে গেল। দেখছে পানি কুয়ার পাশেতে আম্মা হাজেরা বসে রয়েছে। তারা ভাবতে লাগলো, এই নির্জন মরুভূমিতে কুয়া কোথা থেকে আসলো? নিশ্চয়ই কুয়ার মালিক হবে এই মহিলাটা। তাই তারা বলতে লাগলো, আম্মা ইজাজত যদি দেন একটু পানি পান করবো। আম্মা জান তাদেরকে ইজাজত দিল, পানি পান করলো। বিস্তারিত সব ঘটনাটা শুনলো। শোনার পরে তারা বুঝতে পেরে গেল, এই নারীটা আল্লাহ পাকের বড় পেয়ারা বান্দি, ইনাকে ছেড়ে আমরা যাব না। এই পুরো গোত্র ওখানে রয়ে গেল। আর আম্মা জান হাজেরাকে ওই গোত্রের নেত্রী সর্দারিনী বানিয়ে দিল। আল্লাহ, আল্লাহর কারিজমাটা কে বোঝে? যদি আম্মা ওখানে না যেত, তাহলে ওখানে একটা গোত্র আসবে, সেই গোত্র আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে কাবা তৈরি হবে, চতুর্দিকে ভিড় হবে। কি করে হবে? বস্তিটা কি করে হবে? ঘরবাড়ি হবে কি করে? সব আল্লাহ পাকের ইচ্ছা, ঠিক না বেঠিক? এবং ওই পানি থেকে আম্মা কি হলো? ওর সরদারিনী নেত্রী হয়ে গেল, পদ পেয়ে গেল। আমরা নিশ্চয়ই জানি ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল না? ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ফেলেছিল। দুনিয়ার মানুষ কুয়া দেখছে, কিন্তু আমার আল্লাহর কুদরত কে বোঝে? ওই কুয়াটাই ছিল মিশরের রাজ দরবারে যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে তুলে
ওখান থেকে তুলে মিশরের বাজারে বিক্রি হলো, আস্তে আস্তে রাজা হলো তো নাকি? অতএব বাপ একটাই জিনিস মনে রেখে দেবে, আল্লাহ ছাড়লে হবে না। কখনো আল্লাহ ঝড় দিয়ে পরীক্ষা করে, তুফান দিয়ে পরীক্ষা করে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে, কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহ যেটা করে আমাদের। যে কথাগুলো বলছে এটা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এটা কি ধর্মের বাইরে বলছি? এভাবে শিক্ষা আমার রাসূল সাহাবাদেরকে দিয়েছে। বাবারা, আমার ভয় হয় আখেরি জামানায় আমার উম্মতরা শিরক করে মরবে, তার থেকে বেশি ভয় হয় আমার উম্মতরা মুনাফিকদের পাল্লায় পড়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী একদিন সাহাবাদিওকে বললেন, বাবা সাহাবারা, আখেরি জামানাতে আমার উম্মতি দাবিদাররা বড় মার খাবে। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন তারা মার খাবে? তাদের কি সংখ্যাটা কম হবে? আল্লাহ নবী বলেছিলেন, না, যেদিকেই তাকাবে শুধুই তারা তারা তারা, তথাপিও কেন মার খাবে? আল্লাহ নবী কয়েকটা কারণ বলেছিলেন। তার মধ্যে একটা কারণ হলো, বাবা, তারা দুনিয়ার জমিনে লুবি হয়ে যাবে। এই নওজওয়ানেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। ও যে শুনেছেন অনেক, ইমান বাঁচাতে হবে, জান বাঁচাতে হবে, মাল বাঁচাতে হবে, আমার পরের জেনারেশন বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ নবীর দিনটা দিয়ে যেতে হবে। এই মসজিদটা কি করে হিফাজত হবে ওটা ভাবতে হবে। বাবারা শুনে রেখে দাও, আখেরি জামানা বড় কঠিন আসছে। আমরা যা জানি তুমি যদি জানতে তাহলে অবাক হয়ে যেতে। এই ইশারায় কিছু কিছু কথা বলে যায়, বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার বড় ক্ষতি করেছে এবং আমার সব থেকে বেশি ক্ষতি করেছে, ইসলামের সব থেকে বেশি ক্ষতি আঘাত দিয়েছে। কারা করেছে? আল্লাহ রসুল জানিয়েছেন, মুনাফিক মুসলমান। তাই আল্লাহ নবী বসে আছেন, হযরত জিবরাইল চলে আসলে চেহারা খানা বড় উস্কো খুস্কো লাল হয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল রে, কি ব্যাপার, কোথা থেকে আসছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম দেখতে গিয়েছিলাম, ওখান থেকে আসছি। আল্লাহ নবী জাহান্নামের বিবরণ শুনতে চাইলেন। হযরত জিবরাইল বলেছিলেন, জাহান্নামীদেরকে যে পোশাকটা পরানো হবে, ওই পোশাক যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে কোনো কাজ গজাবে না। জাহান্নামীদেরকে যে জিঞ্জিল দিয়ে বাঁধা হবে, ওই জিঞ্জিল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে কোনো কাজ গজাবে না। জাহান্নামীদিগকে পিপাসা যখন লাগবে, যে পুঁজ রক্ত গরমটা খাওয়ানো হবে, ওটা যদি দুনিয়া এক ফুটা ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীটা গন্ধতে ভরে যাবে, মানুষ টিকতে পারবে না। বাপ, আমার গল্প বলছি না গো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা বলেছিলেন, আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই কঠিন জাহান্নামে কারা যাবে? শুনবেন তো নাকি? আপনার পা ঢুকে বসে নাই তো? আব্বাস সিদ্দিকী ঢুকে বসে নাই তো জাহান্নামে? একটু ভাবুন। এ পেট চিরস্থায়ী থাকবে না, এ রক্তের গরম চিরস্থায়ী থাকবে না। কতটা সত্য মিথ্যা জানি না। লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপের সঙ্গে মেশে কেন? খারাপ গুণকে বাধা দেয়নি কেন? আমরা অনেকে বলি, ও যে যা করছে করুক, কি যাক, আমি নামাজ রোজা হজ। সাল্লাম যখন ন্যায় সত্য কথা বলল, আমার রাসূলের বিরোধী হয়ে গেল। কারা? ইবলিসের দলের লোকেরা। ইবলিসকে চেনেন তো? আজাজিল যার নাম ছিল, পরে ইবলিস হয়ে গেল। সেদিন একদল লোক বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা লাগাচ্ছে। শুনছেন না? শোনেন না?
এই জমিনে ফিতনা তো তারা লাগায় যারা যেই জমিনের মালিকের কথা না মেনে, যারা মালিকের কথা মানে তাদেরকে বাধা দেয়, তারাই তো ফিতনা লাগায়। এই জমিনে অশান্তি তো তারাই লাগায় যারা মালিকের রাস্তা ছেড়ে দেয়, ওই মালিকের রাস্তায় যারা চলে তাদেরকে রুখার চেষ্টা করে, তারাই তো ফিতনা লাগায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বোঝার চেষ্টা করেন গো। আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবীকে অনেক অফার দেওয়া হয়েছিল, মোহাম্মদ তুমি এরকম কথা বন্ধ করে দাও, আসো আমরা মিশে যাই, অর্ধেক পৃথিবী তোমাকে দেওয়া হবে, খুব সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আকাশে চাঁদ সূর্য যদি তুমি আমাকে দাও, তথাপি আমি আল্লাহর বাণী কখনো বোঝার বন্ধ করব না। যুবকেরা সেই নবীর পক্ষে থাকবেন, আজ বাধা হবে না, এটা হতে পারি না। বাধা হবে তুমি মাহফিল করবে, এলাকায় কেউ আসবে মস্তান, এসে তোমার মাইক খুলে দিয়ে চলে যাবে, তোমাকে রুকে দেবে, তোমাকে ভয় দেখাবে, তারপরে তারা তাদের গোলামদের ঘরে পাঠাবে, তোমাদের ঘরে চোখ দেখাবে, চোখ দেখিয়ে জেলে পুরে দিবার হুমকি দেবে, অনেক কিছু দেবে রে বাবা। এ যুবকেরা, তরুণেরা, এটা আল্লাহ পাকের পরীক্ষা। তুমি যখন বাজারে যাও, একটা মাটির কলসি যখন কিনবে, তখন তুমি কি করো? ওই কলসিটাকে বাজিয়ে 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 দেখো ঠিক মতো পাকাপুক্ত হয়েছে কিনা, ঠিকভাবে পুড়েছে কিনা। এ যুবকেরা, সেটাকে ভালো করে চেক করে নাও, তারপরে তো তার মূল্য দাও, তাকে তুমি নিয়ে আসো। তাহলে বলো তো দেখি, আজ তুমি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তোমাকে আমাকে কিনবে, একটু চেক করবে না? করবে না? ঠুকবে না? কি কলসি কিনা সে ঠোকো তো নাকি? ওই ঠোকাতে ধৈর্য হারা হয়ে গেলে হবে? যুবকেরা, বিশেষ করে আমার আম্মা বুড়িরা, খবরদার নিজের বাচ্চাকে রুখবেন না। আজ সমাজে একদল জালিম বেরিয়েছে, বাড়ি 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 গিয়ে হুমকি দিচ্ছে, বাপকে বোঝাতে লেগেছে তোমার ছেলেটাকে রুখে দাও। কার থেকে রুখবে? নবীর খানদানের সঙ্গে মিশা থেকে রুখতে বলছে। কার সাথে মিশবে? চোর মাতাল চরিত্রহীন, রাত্রে বিবিকে ঘরে রেখে বাড়িকে যারা আড্ডা দেয় তাদের সঙ্গে মিশবে। বাপ আমার বোঝার চেষ্টা করে, মা আমার বোঝার চেষ্টা করে, আজকে আপনার ঘরের বাচ্চাকে আপনি রুখে দিচ্ছে, কিন্তু দুনিয়ার জমিনে দুদিনের মায়া জেনে দিয়ে আমাকে আপনাকে আখিরাতে চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনে একটা মায়ের নাম বলি, যে মাটা হলো আম্মা জান সুমাইয়া। এমন করে তার বাচ্চাকে তার সামনে জুলুম করেছিল, তিনি সবর করেছিলেন এবং বলেছিলেন, বাবা কোনদিন আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বি না। আজ আমি তোমাদের ভাই হয়ে বলে যাই, স্টিম রুলার চালিয়ে দাও, ভোক্তা হয়ে যাও, হয়ে যাও। আল্লাহ আল্লাহ নবীকে কখনো জিন্দেগি থেকে বার করে দিও না। অনেক ঝড় আসবে, আসবে না? আসবে না? তবে এখন যা ঝড় এসছে হালকা, কিন্তু আমরা লোড নিতে পারছি না। কেন? আমাদের সব চেঁচারি বেড়া দিয়া বা পাটকাঠি দিয়া ঘর, তার মানে ইমান দুর্বল। এই ইমানটাকে পাকা করতে চান কি গো? শক্তিশালী করতে চান না? চান না? একদম কংক্রিট হয়ে যাবে, করবেন কি গো? বলবেন তো করবেন? ঘুরতে ফিরতে দরুদ পড়বেন, যাকে দেখবেন তাকেই বলবেন দরুদ পড়, দরুদ পড়, দরুদ পড়, দরুদ পড়। ঘুরতে ফিরতে যত দরুদ পড়বেন, কার সাথে সম্পর্ক বাড়ে? রসুলের সাথে। রসুলকে যে যত বেশি প্রেম করে, তার ঈমান তত মজবুত হয়। জোরে বলুন সুবহান। আমরা সবাই ইতিহাস পড়েছি, বদরের জমিনে একটা হক না হকের লড়াই হয়েছিল। হকের দিকে ছিল মাত্র 313 জন, না হকের দিকে ছিল 1000-এর অধিক।
হকের দিকে যারা ছিল তাদের হাতে তরোয়ালও ছিল না, ঢালও ছিল না, বল্লমও ছিল না, পরনায় যুদ্ধের লোহাও ডেসও ছিল না, তাদের পায়ে জুতা পর্যন্ত ছিল না। মরুভূমির গালি খালি পায়েতে গরম বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে তারা গিয়েছিল। এ যুবকেরা মন দিয়ে শোনো, জানা জাকাত করব এরকম যদি কোনো বক্তা মৌলী সাহেব পীর সাহেব দেখেন, ওই ইসলামের এক অংশ মানে আর এক অংশ মানে না। কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কেউ হাফেজ সাহেব আছে? যে আছে তো নাকি কোরআন শরীফে? যে কোরআনের কথা, এটা গল্প বলতে এসিনি বা কি বলছে আল্লাহ? তোমরা হলো শ্রেষ্ঠ উম্মাত। কেন শ্রেষ্ঠ? তোমরা মানুষকে ভালো কাজের আদেশ যেমন দেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। তাহলে তুমি আমার সামনে এসেছো, ভালো কাজটা যেমন বলবো, খারাপটা নিষেধ করবো না, আর খারাপটা বলতে গেলে তুমি রেগে যাচ্ছ, তাহলে আমি কি করব? বাপেরা বেজার হবেন না, বোঝার চেষ্টা করে। এ নবী পাকের প্রেমিকেরা জবান দিয়েছে আল্লাহ, মুখ দিয়েছে আল্লাহ। আজকে এই মুসলমান 100-র মধ্যে 80% সুদ খাচ্ছে, 100-র মধ্যে 80% ঘুষ খাচ্ছে, 100-র মধ্যে 80% মালে কম দিয়ে ওই টাকা খেয়ে নিতে লেগেছে, 100-র মধ্যে 80% মানুষকে ঠকিয়ে ব্যবসা করে টাকা খেতে লেগেছে, 100-র মধ্যে 80% মেয়ের বিয়ে করতে গিয়ে শ্বশুরের কাছে পণ নিয়ে খাচ্ছে, 100-র মধ্যে 80% এ যুবকেরা বিসমিল্লাহ না বলে খেয়ে নিতে লেগেছে, 100-র মধ্যে 80% দেখা দেখি নয়, জবাই করা আছে না নেই, কি জবাই করেছে দেখা দেখি নয়, বাজারে গিয়ে পকোড়া খেয়ে নিতে লেগেছে। কি গো, ঠিক বলছি? ভুল আজ করছি নাকি? আমি ফুরফুরা শরীফের কথা বলছি। শিয়াখালাতে যান তো আপনারা? শিয়াখালা থেকে আমার বাঁদিকে ঢোকার আগে একটু পেট্রোল পাম্প আছে, ওখানে একটা কি গার্ডেন না কি এরকম একটা হোটেল মতো খুলেছিল, ওই ফাস্টফুড টাইপের মুখরোচক সন্ধ্যেবেলা খাওয়া হয়। অনেকদিন আগের কথা বলছি। তা একদিন খেতে গেছি, কি কি আছে সব জিজ্ঞেস করছে, এক ধার থেকে বলে যাচ্ছে, পনির টনির চিকেন টিকিন সব বলে যাচ্ছে। একজন আমার পাশ থেকে জিজ্ঞেস করছে, চিকেন ঠিক আছে? বলছে না না, চিন্তা নেই, হালাল হালাল, 3 পেঁচ দিয়ে আছে। আল্লাহ যাকে বাঁচায় এইভাবে বাঁচাই ভাই। এখানে একটা বোঝার ব্যাপার আছে, আল্লাহ না বাঁচালে কেউ বাঁচতে পারে? ও আপনি যতই এই বিমারের ভয় যদি পাহাড়ে ঘরলে কারোর সঙ্গে মিশবেন না বলেন, তাও মরতে হবে ওখানে, কিন্তু সতর্ক থাকতে হবে। এই সতর্কটা কি আল্লাহ পাক বাঁচাচ্ছেন। কি মন গেল, আমি বলছি কে জবাই করেছে? বলছে কেন, আনন্দ আনন্দ। মানে ওরা জানে 3 পেঁচ মারলি হালাল হয়ে যায়, বিসমিল্লাহ বলতে এটি জানে না। যদি গপ গপ খেয়ে ফেলা হতো কি হতো? এরম অসতর্কে বা ইচ্ছা করে হোক আমাদের মধ্যে হারাম ঢুকছে না ঢোকেনি? 100-র মধ্যে 80টা বাড়িতে টিভি আছে, যে বাড়ি টিভি থাকে ওই বাড়ি খাওয়া চলে। আর কি ফতোয়া আমি দেবো? এখন যদি ইমাম সাহেব বলে যারা পণ লিয়েছিস তোর বাড়ি খাবো না, তাহলে ইমাম কি বেরিয়ে যেতে হবে গ্রাম থেকে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কোথায় গেল আমার ছেলেটা? পানি ফানি দে না, গরম পানি। তোমাদের দিলে হবে না, সে আমার ছেলেটাকে ডাকতে হবে। तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। और जोरे बोलुन सुबहानाल्लाह। যদি কেউ জান্নাত দেখতে যায় দুনিয়ায় কোথায় যাবে? মদিনা শরীফে। আহা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার রওজা মুবারক থেকে নিয়ে মেম্বার শরীফ পর্যন্ত যে জায়গাটা ফাঁকা রয়েছে, ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। ওই জায়গায় যদি কেউ প্রবেশ করে সে জান্নাতে প্রবেশ করলো, ওই জায়গায় যদি কেউ বসে গেল সে জান্নাতে বসে গেল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই জায়গায় যদি কেউ নামাজ পড়ে
সে যেন জান্নাতে নামাজ পড়লো। ওই জায়গায় যদি কেউ কোরআন পড়ে সে যেন জান্নাতে কোরআন পড়লো। এ যুবকেরা, জান্নাতে কখনো বার করা হয়নি, ওখানে নসিবওয়ালারা যায়। দুনিয়ায় যদি ঢুকতে পারো ইনশাআল্লাহ আখিরাতও পেয়ে যাবে। তাই ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বাবেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের এখানে সভ্যতা শিখিয়েছে, মানবতা শিখিয়েছে। সেই নবী পাককে ভালোবাসেন। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার কতটা কষ্ট করেছিলেন গো। নবী যখন আল্লাহর পক্ষে কথা বললে তখন আবু জেহেল, উতবা, সাইবা নবীর বিরোধী হয়ে গেল। আমরা যারা নবীর গোলাম আছি, আজ মনের মধ্যে গেঁথে লাও, মাইন্ডকে সেটিং করে লাও, তুমি যদি আল্লাহর পক্ষে হও, ফেরাউনের দলের লোকেরা, নমরুদের দলের লোকেরা, এমন করে ইবলিসের দলের লোকেরা তোমারও বিরোধী হবে। এখন তুমি দুনিয়ায় বিরোধীর ভয়ে আল্লাহ কি ছেড়ে দেবে? হবে। অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী গেলেই শুধু ফিতনা, আর কেউ গেলে ফিতনা হয় না। কথা ঠিকই, আমার রসুল আসার পরই শুধু ফিতনা হয়েছিল, আবু জেহেল, উতবা, সাইবার সাথে শুধু ফিতনা হয়েছিল। কথা বুঝছেন না, বোঝেন না? এটা বলবেন নাকি? তরুণেরা, আল্লাহ নবী কি বলেছিল? নবী আমার যখন বলেছিল, এ আবু জেহেল, মানুষকে গোলাম বানাস না, মানুষকে আজাদ করে দে, মানুষগুলোর উপরে জুলুম করিস না, তোরা যা বলবি তাই শুনতে হবে তা নয়, মানুষের সঙ্গে পরামর্শ করতে হবে, মানুষ কি চাই সেটা শুনতে হবে, মানুষের উপরে জোর করে চাপিয়ে দিলে হবে না। আবু জেহেল, উতবা, সাইবা আমার নবীর কথা শুনলো না। যখনই দেখলো মুহাম্মদ নাই সত্য কথা বলছে, অমনি তারা আমার নবীর বিরোধী হয়ে গেল। বিরোধী করে যখন পারল না, তারা তখন কি করতে লাগলো? আমার নবী পাকের পাশে যারা দাঁড়াতে লেগেছে তাদের উপরে জুলুম করতে লেগেছে, তাদেরকে মারতে লেগেছে, কষ্ট দিতে লেগেছে। কি কষ্ট দিয়েছিল যুবকেরা? তারা আমার নবীকে মানার জন্যে মরুভূমির বালির উপরে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এ যুবকেরা, আজকে জানতে চাই, আজকে দিনে নবীকে মানতে গিয়ে, মুস্তাফা জানের রহমতের পক্ষে থাকতে গিয়ে যদি তোমাকে জেল খাটতে হয়, তোমাকে যদি মার খেতে হয়, নাই সত্যের পক্ষে থাকতে গিয়ে, এ যুবকের হাত লম্বা করে বলো, তোমরা আমার নবীর পক্ষে থাকবে না বেরিয়ে যাবে? কারা থাকতে চাওয়া তুলে দেখাও। হাত না বান, এই হাতটা শুধু তোলা রয়ে যাবে না তো। আজ এই মাহফিলের প্রতিজ্ঞা করুন, কে কোন দল করে, কে কার সাথে উঠা বসা করে ওসব জানি না, একটা কলেমা পড়া মোমেন মুসলমানের উপরে জুলুম হলে সবাই এক হয়ে তার পাশে সাথ দেবো। এই প্রতিজ্ঞা করা দরকার আছে না? না, আমরা দুনিয়ার স্বার্থে আখেরাতকে বিক্রি করছি, আচ্ছা আমাদের আখেরাতের স্বার্থে দুনিয়াকে বিক্রি করা দরকার ছিল। আহা, দরুদ শরীফ, আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर
झुक कर जीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ली अला गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो उस साए में रब के आगे उस साए में रब के आगे सिजदा करना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ली अला बाबेरा সেদিন আমার রসুলে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে আপনার বুকে ব্যথা হচ্ছে কেন না চোরে চোরে বলবেন না চোরে চোরে কি ভাই খালাতো বুবুতো ভাই বলবেন আচ্ছা ঠিক আছে এইবারে যদি মুসলমান হও তাহলে তোমাকে তো আল্লাহ আগে বলতে হবে নাকি এই কথা বলছেন না কেন আমার কথা শুনে কোনো মুসলমানের আমার কষ্ট হচ্ছে না তো যদি আমার এই কথা শুনে কোনো মুসলমানের কষ্ট হয় ওই মুসলমানকে বলবো ঘরে যদি বিবি থাকে নতুন করে মৌলী সাহেব দিয়ে পড়িয়ে এলে আর নিজে কলেমা রদ্দ কবর পরে মুসলমান হ তোর মধ্যে ঈমান নেই তোর কাফের বেঈমান নেতা আগে হয়ে গেল তোর মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে যে সে আগে হয়ে গেল তোর কাছে আল্লাহ আগে নয় যদি বলি না তাহলে তুই মুসলিম সূরাতে একটা মুনাফিক বেঈমান ছাড়া দ্বিতীয় কিছু নয় এই মুনাফিক গুলোকে চিনা দরকার আছে না নাই আমি প্রথমেই বলেছিলাম না আমাদের সব থেকে বড় ক্ষতি করছে 2 নম্বর মুসলমানরা এবার মিলছে তো হাজার হাজার আলেম উলামা সব প্রতিবাদ করছিল এক ধাক্কায় সব ঘরে ঢুকে গেছে কেন যদি মাইনে বন্ধ হয়ে যায় ভাতা যদি বন্ধ হয়ে যায় এই মালদার মানুষ আমি আবার বলে যাচ্ছি আমি জুলফিকার সিদ্দিকীর পোতা আলী আকবর সিদ্দিকীর বেটা আল্লাহ শুকর করে বলছো আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস গত 7-8 বছর ধরে আমার বিরোধী চলছে আর 5 বছর ভাবে সরকারি ভাবে বিরোধী চলছে পশ্চিম বাংলা সরকার তার প্রশাসন দিয়ে তার লাঠিয়াল বাহিনী দিয়ে তার গুন্ডা দিয়ে আমার হাজার হাজার জলসাকে কেটেছে আব্বাস সিদ্দিকীকে দমাতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবে না কেন এই মোস্তফার গোলাম তোরা মরণের জন্য বাঁচতে চাস আর আমরা মরার জন্য তামান্না করি কেন মরার পরেই কবরে মুহাম্মদ রাসূলের দিদার হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হক কে হক বলতে হবে জিন্দাবাদ হক কে হক বলতে হবে নাই কে নাই বলতে হবে কেন্দ্র সরকার আইন করলো আন্দোলন করব তার বিরুদ্ধে তুমি নাক গলাচ্ছ কেন তোমার তো বিরুদ্ধে আন্দোলনটা নয় রাজ্য সরকার নাক গলিয়ে দিয়েছে আর নাক গলিয়ে দিয়ে নাক কেটেও গেল হাজার নয় লাখ লাখ মুসলমান কিন্তু মুখ ফিরাচ্ছে শুনছেন না শোনেন এই রাজ্যে 34 বছরের বাম সরকার ছিল জানেন না শুধু একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ সময় হলো সাইজ করেছে না করেনি জোরে বলেন হ্যাঁ হয়তো এখন ইমানদারের সংখ্যাটা একটু কমেছে কারণ এ সরকার বড় চালাক এ মৌলী সাহেব ইমাম সাহেব পীর সাহেব সব সাহেবকে কিনে ফেলেছে কিন্তু সব সাহেব কিনতে পারলো আল্লাহ নবী বলেছে আলিমের ঘরে জালেম তৈরি হবে কিন্তু জালেমের ঘরে আলেম হবে এটাও বলেছে সাধারণ মুসলমান কিন্তু বুক থেকে কিন্তু এই জ্বালা মিটাতে পারছে না যে আমরা লড়াই করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে সে আইন তৈরি করেছে তোমার উচিত কৃষকদের পাশে যেমন পাঞ্জাব সরকার দাঁড়িয়েছিল তোমার উচিত আমাদের পাশে দাঁড়ানো তা না করে তুমি বলছো মসজিদ নিয়ে কবরস্থান নিয়ে ঈদগাহ নিয়ে খানকা নিয়ে যারা বাংলায় আন্দোলন করবে
তাদের সব থেকে বড় দুশ্মন হবো আমি? তুমি এমন কি লাটসাপ হয়ে গেছো, আমরা যদি তোমার দুশ্মন হই না তাহলে গদি থাকবে না, আর তুমি আমার দুশ্মন বা আমাদের দুশ্মন হয়ে কিছু যায়ও আসে না। একবার মুসলমান ঘুরে গিয়েছিল বামফ্রন্ট থেকে, বুদ্ধদেবের কি হাল হয়েছে জানো তো? শুনছেন না শোনেন না? তুমি বেশি লাফালাফি করো না, ওই হাল হয়ে যাবে। যদি মনে হয় ওটা স্লিপ হয়ে গেছে, রাগের মাথায় হয়ে গেছে, এত রাগ কেন আমাদের উপরে? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানে এত অ্যালার্জি কেন? আমি জানি তুমি মন্দিরের পক্ষে, আমি জানি তোমার হওয়াটা স্বাভাবিক, কেন তুমি মন্দির ধর্মের লোক। ওটালি আমার হিংসাও নাই, যার ধর্ম তার কাছে প্রিয় হবে। কিন্তু তুমি যে চেয়ারে বসে আছো, অন্যের ধর্মের উপরে তোমার শ্রদ্ধা থাকা দরকার আছে না? না, যেমন আমি মসজিদের দলের লোক, কিন্তু কখনো যদি আমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হই, আমি হব না, নওজুবিল্লাহ, ওদিকে আমার যাওয়ার ইচ্ছা নেই। বুঝাতে চাইছি, আমাকে তো উচিত ধর্ম নিরপেক্ষ দেশে বাকি ধর্মগুলোর উপরে হিংসা না রাখা। ঠিক না বেঠিক? আমি জানি তুমি দীঘাতে তৈরি করেছো 300 কোটি টাকা খরচ করে। আমি আব্বাস সিদ্দিকী একটা দাবি করেছি, আপনারা কি আমার সঙ্গে একমত? কি দেখেন, হতে পারেন কি দেখেন? যদি হিন্দু ভাইদের তুমি 300 কোটি টাকা খরচ করে দিতে পারো, শিখ আছে, পাঞ্জাবি আছে, মতুয়া আছে, আদিবাসী আছে, দলিত আছে, তাদেরও ধর্মস্থান দীঘাতে করতে হবে। পাশাপাশি আমরা মুসলমান, 100-র মধ্যে 95টা ভোট তোমায় দেয়, তোমায় ক্ষমতায় এনেছে, আমাদের জন্য দীঘাতে ইসলামের ধর্মস্থানের করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কারা আমার সঙ্গে একমত সাক্ষী দেবেন? হাত লম্বা করে বলুন, দীঘাতে আমাদের অধিকার আছে না নাই? তাহলে এই দাবি তোলা দরকার আছে না নাই? হ্যাঁ, উনি ওটা না করে, আরে আমার মসজিদের জন্য আমি কথা বলবো, কেন্দ্র সরকার দুর্হাটো বলবো, আমি আমার কবরস্থানের জন্য কথা বলবো, কেন্দ্র সরকার আইন মানছি না বলবো, হঠাৎ করে ইনার মাথায় ব্যথা হলো কেন? চিন্তা করে দেখেছেন কেন ব্যথা হয়েছে? সময় তো নেই, আমি একটা পয়েন্ট বলবো। একটা, কার কার শোনার ইচ্ছা আছে একটু হাত তোলে। শোনার ইচ্ছা আপনার? কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের মধ্যে এত ভয়ানক ভয়ানক আইন করেছে, শুনলে অবাক হয়ে যাবেন। আজকে সময় নেই, তার মধ্যে একটা শুধু বলছি। এতদিন আইন ছিল, কেউ যদি কারো জায়গায় 12 বছর দখল করে থাকে, সেটা যদি ধর্মীয় জায়গা না হয়, তাহলে সেই জায়গার ওপরে সে সত্তার মালিক হয়ে যাবে, জানেন তো নাকি? কিন্তু ধর্মস্থানে 12 দুগুণে 24 বছর থাকলেও মালিক হতে পারবে না। কেন্দ্র সরকার আইন করছে, কেউ যদি ওয়াকফ জায়গা 12 বছর দখল করে থাকে, সে মালিক হয়ে যাবে। রাজ্য সরকার ৭৫,০০০ বিঘে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জায়গা দখল করে রেখেছে। কত বিঘে? জোরে বলো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, চ্যালেঞ্জের সাথে বলছি। প্রশাসনের পাওয়ার আছে, সব ক্ষমতা আছে, আসুক না আমার সঙ্গে লড়াই। শুনছেন না শোনেননি? কিন্তু লড়াইটা সংবিধানের মধ্যে হবে। সংবিধানের বাইরে গেলে আমাদের হাতে কিছু নেই ঠিকই, কিন্তু হাত দুটো আসমানের দিকে তুলবো। শুনছেন না শোনেননি? হাত দুটো আসমানের দিকে তুলবো। ভাবার আগে ব্রেন আউট হয়ে যাবে। খোদার ক্ষমতা আছে না? না। অতএব ৭৫,০০০ বিঘে জায়গা 12 বছরের ওপরে রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা দখল করে রেখেছে। তাহলে ওই আইনটা যদি লাগু হয়ে যায়, তা রাজ্য সরকার দেখছে আমরাও তো ৭৫,০০০ বিঘে পেয়ে যাব। এজন্যে বলছে আমার রাজ্য আন্দোলন হতে দেবো না। তাহলে আপনি কি বলছেন? মসজিদের হয়ে আন্দোলন করবেন, মাদ্রাসার হয়ে করবেন, কবরস্থানের জন্য করবেন, ঈদগার জন্য করবেন? যদি করেন, আপনার বাচ্চারা ইসলাম পাবে, আপনারা ভারতবর্ষের ইজ্জতের সঙ্গে থাকবেন। না আগামী দিন কুকুরকে তবুও মানুষ মারার সময় মায়া দেখায়, আপনাদেরকে গণহত্যা করা হবে, আপনাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারণ এটা সংবিধান বিরোধী আইন। কারা কারা লড়াই করতে সত্যি রাজি আছেন একটু হাত তুলে দেখাবেন। এ হাত সত্য না মিথ্যা? সত্য যদি হয়, এই লড়াইয়ে যদি দিল্লি পর্যন্ত যেতে হয়, আপনারা যেতে রাজি আছেন? হাত তুলে বলুন যেতে রাজি আছেন। পুরো দেশ থেকে হাত লম্বা করে তুলে রাখুন। পুরো দেশ থেকে 10-15 কোটি লোক যদি দিল্লি জন্য আগায়, কেন্দ্র সরকার আইন বাতিল করতে বাধ্য হবে না? হবে না? তার আগে আমরা বাংলার মানুষ, আমরা বাংলার রাজধানী
কলকাতাতে একটা আন্দোলনের ডাক আব্বাস সিদ্দিকী তৈরি করছে, সব জায়গায় প্রচার করছি। এরপরে কলিকাতায় একটা ডাকবো ব্রিকেটে, 20 থেকে 30 লক্ষ মানুষের একটা টার্গেট নিয়েছি। ওই ডাকেতে নিজেদের অধিকার, মসজিদ মাদ্রাসা রাষ্ট্রীয়ভাবে বেঁচে থাকা, স্বাধীনভাবে অধিকার লিবার জন্য গাটের পয়সা খরচ করে কারা কারা যেতে রাজি আছেন একটু সত্যিকারের হাত তুলবেন। ধোকা দিচ্ছেন না তো? রাজি আছেন? ডেট আপনাদের ঘোষণা করা হবে, আগে সবকিছু প্রচার করে নি, আগে দেখি হাতগুলো মাপা হচ্ছে তো, কথা বুঝে আসছে না, তারপরে তো হবে। তবে এখন পর্যন্ত যা হাত উঠেছে বাংলায়, আমার তো মনে হচ্ছে ব্রিগেড 2-3টে হলেও মনে হয় ছোট হতে পারে, যদি হাত শক্ত হয়। আর যদি ধোকা দেন আমায় দেবেন না, নিজেকে ধোকা দেওয়া হবে। কেন আমি আপনার অধিকারের জন্য কথা বলছি, আমি আপনার আমার ধর্মের জন্য কথা বলছি, আমি আপনার সংবিধানকে বাঁচাবার জন্য কথা বলছি, আমি আপনার আমার দেশের জন্য কথা বলছি, আমি আপনার আমার অধিকারের জন্য কথা বলছি। মনে রাখবেন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেস করেনি, নওশাদ কেস করেছে। ওখানে যেমন কেস চলছে, এখানে আন্দোলন বাড়বে। পুরো দেশে যত আন্দোলন বাড়বে, দিল্লিতে তার প্রভাব বাড়বে। আর আন্দোলনে যত মাথা বাড়বে, আন্দোলনকে তত ভয় করবে। ঝগড়া নয়, মারপিট নয়, শুধু মাথার ভিড়টা বাড়াতে হবে। যত মাথার ভিড় বাড়বে, তত গভর্নমেন্টের উপরে চাপ পড়ে, এটা নিয়ম। তাহলে আপনারা ব্রিগেডে যাবেন না? যাবেন না, কিন্তু গাড়ি ভাড়া খাওয়া দাওয়া কার? হ্যাঁ, গাঁটের পয়সায়। কেন আমার ওয়াকাফ ছাড়া টাকা নেই বাপ? 13 বছর রাজ্য চালায়নি বা দেশও চালায়নি যে পুরো দেশ বিক্রি করে দিচ্ছে সেন্টার, জানেন তো নাকি? কেন্দ্র সরকার এয়ারপোর্ট, রেল সব বিক্রি করে ফেলছে, ও পয়সা নেই আমার কাছে। এখন বলুন, এই 5 মিনিট কি 6 মিনিট ওয়াকাফকে নিয়ে আলোচনা করলাম, এখন আপনাদের কারো ফতোয়া হবে না তো? হুজুরের ছেলে রাজনীতির কথা বললো কেন? হ্যাঁ, যদি কেউ বলে জানবেন সে মুনাফেক। তোর রাজনীতি আমার ধর্মের মধ্যে হাত দিয়েছে, তা আমাদেরও দায়িত্ব তোর কলজায় হাত দেওয়া দরকার আছে না? এত বড় সাহস তোদের হয় কি করে? রাজনীতি করতে যাচ্ছিস, করবে যা। দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব দূর কর। দেশকে বিদেশিরা লুটছে, তাকে দেশকে বাঁচাবার জন্য লড়াই কর। তা না করে ধর্মে হাত দিচ্ছিস কেন? তুই যেমন রাজনীতির ক্ষমতায় আমার ধর্মে হাত দিয়েছিস, তাহলে আমাদেরও উচিত তোর কলিজাতে হাত ধরে দিয়ে তোর ক্ষমতাকে শেষ করা। ঠিক না বেটি? যদি না করো, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, এদের হাতেই আল্লাহ তোমাদেরকে মিটাবে। অলরেডি সেই পরিকল্পনা চলছে। গতকালকে কলকাতার মহিষতলাতে একটা অশান্তি হয়েছে, দেখেছেন? দেখেছেন? খবর রাখেন না? ওই অশান্তিটা পুরো সাজানো একটা নাটক। কেন? বাংলায় যত দাঙ্গা হবে, অশান্তি হবে, তত বাংলায় সমাজ বিরোধী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী শক্তির মাথা চাড়া দেবে। এটা প্ল্যান করে তৈরি করা হচ্ছে এবারে। কিন্তু আপনারা তো বুঝবেন না। আপনারা ফ্রিতে আলু, চাল, পটল, পেঁয়াজ পেয়ে গেলেই বা আলহামদুলিল্লাহ খুশি, কিন্তু হুঁশ নাই আপনার বাচ্চাগুলোর কি হবে? এই যে হুঁশ আছে এদের জন্য, এই গাফলতি করার জন্য 45,000 প্যালেস্টাইনের বাচ্চা মারা গেছে। যদি প্রথম থেকে মজবুত করে ধরতো 45,500। সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا কদমের নিচেই থাক, আমার পেয়ারাদের কদমের কাছেই থাক, কেননা ওদের কদমের কাছে থাকলে তোদের মুক্তি হয়ে যাবে। তাই নবী পাক জানিয়ে দিলে, হয় আল্লাহওয়ালা হয়ে যাও, তাই আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। যদি সাথী হতে না পারো, আল্লাহওয়ালাদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখো। এই চেনটা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। মাইকের আওয়াজে বুঝতে পারছেন? তাহলে আবার যে হাজির হলাম কোথায়? ইসমাইল নবীর কদমে। জমজম পানি কি? ইসমাইল নবীর কদমের বরকত। এই ঠিক না বেটি? কথা বলছেন না তো? ভেবে দেখেছেন 4500 বছর থেকে পানি উঠছে, তাম পৃথিবীর লোক খাচ্ছে, এবং পৃথিবীতে যারা আজকে যেসব রাজা নেতারা ক্ষমতার জোরে ইসলাম মিটাতে চাইছে তারাও গোপনে গোপনে পানি আনিয়ে খাচ্ছে। কেন? ক্যান্সারের এখনো কোনো ওষুধ বেরোয়নি। ভক্তির সাথে দরদের সাথে জমজম পানি যদি কেউ সব সময় খায় তার ক্যান্সার রোগ আসতেই পারে না। আর যদি কারো এসে যায়, সে যদি ইমানদার হয়, এই জমজম পানির ওসিলায় ক্যান্সারের পোকা মারাও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা পানি, একজন নবীর কদম, তার বরকত। তাহলে কদমে কদমে আল্লাহ ঘোরাচ্ছে হজে। আর একটু দেখবেন, আর একটু বলবো, হ্যাঁ আল্লাহ পানি তো খেলাম, এবারে কি করব? আল্লাহ বলছে এবারে সাফা পাহাড়ে উঠেছি, এবারে যা মারওয়াতে। আল্লাহ এসে গেছি, আবার সাফাই যা, এসেছি আবার মারওয়াই যা। আল্লাহ কতবার? বলে 7 বার। আল্লাহ এটা কেন? বলছে আমার পিয়ারা বান্দি হাজেরা পানির জন্য সাফা মারওয়া 7 বার ঘুরেছিল, তুও ঘর। আল্লাহ এতক্ষণ তো ইব্রাহিম নাই নবী ছিল, ইসমাইল নাই নবী ছিল, এবারে তিনার আম্মা ছুটেছে, সেই আম্মার কদম যেখানে পড়েছে সেখানে আমাকেও ঘুরতে হবে। আল্লাহ বলছে শোন, হাজেরা নবী হতে পারেনি, কিন্তু নবীর স্ত্রী ও নবীর মা ছিল। হাজেরা আমার হুকুমের দাসী ছিল, বান্দি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরার মতো পবিত্র নারী, যাকে তৎকালীন সময়ে জালিম চরিত্র নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল, হাজেরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ আমার উপরে ভরসা করেছিল। এই নির্জন জায়গায় তিনার স্বামী ইব্রাহিম যখন রেখে গিয়েছিল, হাজেরা ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছিল, আমার স্বামী তুমি আমাকে রেখে যাচ্ছ না আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, স্ত্রী রে, আল্লাহর হুকুম। নির্জন এলাকায়, পানিবিহীন এলাকায়, খাদ্যবিহীন এলাকায় আমার বান্দি নিজের বাচ্চাকে নিয়ে একটাই কথা বলেছিল, পিরানের স্বামী চলে যাও, আপনাকে আর আটকাবো না, আপনার থেকে অনেক বড় আমার সাহায্যকারী হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার স্মৃতি বানা। তাহলে স্মৃতি বানানো ইসলামে আছে না নাই? এক কথা বলছেন। স্মৃতি বানানো, সেলিব্রেশন করা ইসলামে আছে না নাই? কিন্তু কার স্মৃতি বানাবেন? চোরেদের, খুনিদের না। আল্লাহ যা স্মৃতি বানাতে হবে সেই মডেলগুলো দিয়ে দিয়েছে। সেই রকম পিয়ারা নেককার মাহবুব বান্দাদের স্মৃতি আল্লাহ পাক বানাচ্ছেন। সাফা মারওয়া সাহি করলাম, সাহি করে আমাদেরকে চলে যেতে হলো। আল্লাহ এবারে কি করতে হবে? এবারে কি করতে হবে? চলো মিনার তাবুতে চলো। জানেন তো নাকি হাজারা হাজি আছে, মিনার তাবুতে চলো। ওখান থেকে আরাফার ময়দানে। এখানে কি ব্যাপার না, এখানে আদম আলাইহিস সালাম ও আম্মা হাওয়া আলাইহিস সালাম এক জায়গায় দেখা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কি করতে হবে? আবার চলে আসো তুমি ওখান থেকে মুজদালিফা, আর তুমি ইচ্ছা করে আরাফার ময়দানে দাঁড়িয়ে 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 ইচ্ছা করে অপেক্ষা করো কখন তোমার মাগরিবের ওয়াক্ত আসবে। এ নওজোয়ান তরুণেরা, ইসলাম
ইসলামকে চেনেন, ইসলামকে বোঝেন। আজ সমাজের মধ্যে নকল ইসলাম আমাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে। আমরা দাড়ি টুপি দেখে ছুটছি, আমরা মুফতি মৌলানা দেখে ছুটছি, হাকিকাতে সে আমাকে কোন ইসলাম দিচ্ছে একবারও ভাবছি না। এ যুবকেরা, তরুণেরা, এবারে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে মাগরিবের অপেক্ষা করতে হবে, যেই মাগরিবের ওয়াক্ত এসে যাবে নামাজ পড়লে চলবে না, ইচ্ছা করে নামাজ কাজা করতে হবে। ও রব্বি আল্লাহ, আলিমরা বলেছে ইচ্ছা করে কাজা করলে এমন করে ৮০,০০০ কোটি বছর জাহান্নাম কাটতে হবে। আর এখানে ইচ্ছা করে কেন নামাজ কাজা করব? আল্লাহ পাক জানিয়ে দিলে এই জায়গাতে আমার হাবিব তিনার সাহাবাদেরকে নিয়ে এমন সময়তে মাগরিবে নামাজ কাজা করেছিল। কাজা করে মুজদালিফায় গিয়ে ঈশার নামাজ মাগরিবের নামাজ একসাথে পড়েছিল। একটু বিস্তারিত বলে দিই, না হয় আপনারা বুঝবেন না। ধৈর্য হচ্ছে তো? তৎকালীন সময় ওই এলাকা বড় দুষ্কৃতী সন্ত্রাসদের হাতে ছিল, আবু জেহেল, উতবা, সাইবা এসব চোরেদের হাতে ছিল। তো মাগরিবের যখন ওয়াক্ত হয়েছে, ওখান থেকে মুজদালিফায় রাসূল পাক বললেন, এই জায়গায় যদি আমরা নামাজের জন্য অপেক্ষা করে নামাজ পড়ে যাই, অন্ধকার হয়ে যাবে, তাহলে সন্ত্রাসী চোরেদের আঘাতে আমাদের জানের উপরে ক্ষতি হতে পারে। নামাজ যেমন ফরজ, জান বাঁচানো ফরজ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো বেরিয়ে যাই। যে মুজদালিফায় যখন এসে পৌঁছালেন, ঈশার ওয়াক্ত হলো। আমরাও যখন হজে গিয়েছিলাম, নামাজ কাজা করে রাসূল হেঁটেছে, আমরাও হাঁটতে হাঁটতে হাঁটতে, লাখো কোটি কোটি হাজি হাঁটছে, আর সবার মুখে একটাই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একসাথে যদি ১ কোটি লোকের মুখে আওয়াজটা হয় কেমন লাগবে বলেন তো? ৮, ৯, ১০ কিলোমিটার রাস্তা হেঁটেছি, বুঝতেই পারিনি। হাঁটতে 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 হাঁটতে, আর এর থেকেও অনেক বেশি গরম সৌদি আরবে। এর থেকে আমরা যখন গিয়েছিলাম ৬০-এর কাছাকাছি, এই ৫৮ বা ৫৯ এরকম হবে গরম তাপমাত্রা। বুঝতে পারছেন তাহলে কত গরম? আমি যখন বাস থেকে প্রথম যেদিন গেছি, নেমেছি, ভাবতে পারিনি, কারণ প্লেন এসি, এয়ারপোর্ট এসি, বাস এসি, আর এই প্রথম মুখটা বার করলাম, যেই অবাক হয়ে গেছি, নিঃশ্বাস নিতে পারছি না তাপে। কথা বুঝছেন? এরপরও প্রত্যেকটা নবীর দিবানাকে জিজ্ঞেস করো, যারা ঘুরে এসেছে, যাবি? এক পায়ে দাঁড়িয়ে যাবে, ১০০ বার যাবো। এত কষ্ট, এত গরম বলে ১০০ বার যাবো। কেন? ওখানে প্রেম কাজ করে, ঈমান কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যেটা বলতে চাইছি, ওই জায়গায় এসে ঈশার নামাজ পড়ে একসাথে মাগরিবের নামাজ পড়তে হবে। কেন? হুজুর করেছিলেন। শরিয়াতটা তাহলে কার? আমার নবীর। নবী যা করেছে ওটাই শরিয়াত। কেউ যদি বলে তখন নাই চোর ডাকাত ছিল, এখন তো পুরো আলোয় আলোকিত হয়ে গেছে, কয়েক কোটি লোক আমরা রয়েছি, এখানে নামাজ কাজা করার আর কি দরকার? অত পাকামু করতে হবে না। আমার নবীর সেলিব্রেশন, নবীর ইয়াদগার, নবীর স্মৃতি, নবীর সাহাবারা করেছে, কিয়ামত পর্যন্ত হাজীদের করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শিশুবেলার আলোচনার দরকার আছে না নাই? এটা বুঝতে হবে বাবা। এবারে চলে এলাম মুজদালিফায়। মুজদালিফায় আপনাকে রাতটুকু থাকতে হবে খোলা আকাশের নিচে। এসবের অনেক রহস্য রয়েছে, যেগুলো এখন খুলে খুলে বলার সময় নাই। এ যুবকেরা, তরুণেরা, হজের মধ্যে অহংকারকে মিটিয়ে দেয়, হজের মধ্যে আল্লাহ তাকাব্বুরিকে মিটিয়ে দেয়, হজের মধ্যে আল্লাহ বুঝিয়ে দেয়, তুমি একজন হলে অসহায়, তুমি যত বড় রাজা মহারাজা হও না কেন, এই জমিনে তোমার
কিছুই নাই, আমি আল্লাহ দিয়েছি, এইটুকুই তোমার সম্ভার। ওই মুজদালিফায় রাতটুকু থাকতে হবে। ফজরের আযান দিলে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে আপনাকে মিনার দিকে রওনা দিতে হবে। এবারে মিনাতে চলে এলাম। ওই মিনাতে গিয়ে আপনাকে কি করতে হবে? এবারে কুরবানি করো। আল্লাহ পাক এই কুরবানিটা কেন করব, এই বিষয়টা একটু মন দিয়ে শুনে নেন। পৃথিবীর ইতিহাসে এত বড় পরীক্ষা আল্লাহ পাক কাউকে নাই রে, যে পরীক্ষাটা হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ নিয়েছিলেন। আজ থেকে 4.5 বছর আগেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটার নাম হলো ইসমাঈল। এই সন্তানকে নিয়ে আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামকে দিয়েছিলেন। ইব্রাহিম সাল্লাম সন্তানকে পেয়ে বড় খুশি হয়েছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিতে লাগলো, এবং কিয়ামত পর্যন্ত তোমাকে আমাকে আল্লাহর প্রেমিকটা কেমন হয় এই পরীক্ষার নিদর্শন আল্লাহ রেখে দিল। আল্লাহ পাক জানিয়ে দিল, এই ইব্রাহিম তোমার কাছে সব থেকে বেশি প্রিয় কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার স্রষ্টা, আপনি আপনার সৃষ্টিকর্তা, আপনি ছাড়া আমার কাছে দ্বিতীয় কেউ হতে পারে না। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আপনার কাছে সব থেকে বেশি প্রিয় কে? বলুন। অবশ্যই আল্লাহ রসুল আমরা উত্তর দেবো। শুধু নবী বললে হবে না, আল্লাহ রসুল, তাই তো নাকি? সব থেকে বেশি প্রিয়, এটা সত্য না মিথ্যা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথার সঙ্গে কাজের মিল ছিল, আমাদের কথার সঙ্গে কাজের কি মিল আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। ইব্রাহিম সব থেকে বেশি যে আমি প্রিয় হই, তাহলে আমার পরে তোমার কাছে সব থেকে যেটা প্রিয় সেটা আমার প্রেমে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট দুম্বা কুরবানি করে দিল। কেন? মানুষের কাজে রুজি রোজগারের যিনি বড় প্রিয়, হুজুর মনে করলেন এটাই হয়তো হবে, এই কুরবানি করে দিলে। দ্বিতীয় দিন আবার খব দেখতে লাগলে, আবার 100 কিংবা 200 উট কুরবানি করে দিলে। তৃতীয় দিনে আল্লাহ পাক বলতে লাগলেন, ইব্রাহিম রে, তোমার সব থেকে বেশি প্রিয় তো তোমার সন্তান ইসমাইল। ওই সন্তানটাকে আমি আল্লাহ আমার জন্য কুরবানি জবাহ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরেতে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা করলেন না, আসমানের দিকে মুখ তুলে বলতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, অবশ্যই আমার দিলে আমার সন্তানের থেকে আপনার প্রেমটা বেশি, তাই আমি আমার বাচ্চাকে আপনার প্রেমে কুরবানি করার নিয়ত করে নিলাম। আর আমাদেরকে আল্লাহ দৈনিক 5 বার পরীক্ষা নেয়, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আমরা বলছি আল্লাহকে ভালোবাসি, তাহলে এটা ধোকা দিয়া তো নাকি? মার এমনি খাচ্ছি। আজকে যদি আপনাদের ঘরে বলা হয় যে আল্লাহর ঘর মসজিদের জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, ওয়াকাফের জন্য, আল্লাহকে যদি ভালোবাসো, কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে লড়াই করো, আমাদেরকে পাওয়া যাবে? আজকে যদি বলা হয় তোমার রাজ্য সরকারকে তোমরা ভালোবাসতে, একদিন ঠিক আছে দুনিয়াদারি করতে গিয়ে রাজনীতি করেছো, কিন্তু তোমার রাজ্য সরকার এখন বলছে ওয়াকফ নিয়ে যে আন্দোলন করবে তার সব থেকে বড় শত্রু আমি হব, অর্থাৎ মসজিদ নিয়ে যে কথা বলবে বাংলায় তার দুশ্মন রাজ্য সরকার, কবরস্থান নিয়ে কথা বললে রাজ্য সরকার, মাদ্রাসা নিয়ে কথা বললে তার দুশ্মন হবে রাজ্য সরকার। সে নিজে বলছে এখন যদি বলা হয় আল্লাহ যদি আগে হয় এই সরকারটাকে ত্যাগ করো, আমার মুসলমান কি ছাড়তে পারবে? যদি ছাড়তে না পারে, আমিও বলে যাই সূরা বাকারার কথা, আমার আল্লাহ এর দ্বারাই মুসলমানকে খতম করবে। আর সেটা বেশি দিন নয়, খুব শীঘ্রই দেখতে পাবেন, খুব শীঘ্রই দেখতে পাবেন যে
যে এই আপনাদের ঘরে শেষ করছে। কেন? এটা আল্লাহর হুকুম, একে দিয়ে করাবেই আল্লাহ। কেন? আল্লাহ সূরা বাকারায় বলেছে, আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাকে তোমরা আগে আপন করবে, প্রাধান্য দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে মিটাবো। ওই সব বাপ মার কাছে, ওই সব বাপ মারা ছেলেদের কাছে জুলুম পায়, যেসব বাপ মারা ছেলেকে আল্লাহ রসুলের থেকে বেশি ভালোবাসে, ওই ছেলের দ্বারা আল্লাহ বাপ মাকেও লাঞ্ছিত করে। শুনছেন না? শুনছেন? আর আমাদের কাছে যদি আল্লাহ রসুল সবার আগে হয়, তাহলে মনে রাখবেন আমার সন্তানও ঠিক থাকবে, স্ত্রীও ঠিক থাকবে, স্বামী ঠিক থাকবে, আর আমার নেতাও ঠিক থাকবে। কিন্তু আমরা পরীক্ষায় ফেল। আরে আপনারা তো আম মানুষ, হাজার হাজার আলেম উলামা পীর পীরজাদা বক্তা মৌলী সাহেব ফেল ফেল। আরে এত বড় একটা কথা বললো যে পশ্চিম বাংলায় নাকি মসজিদ মাদ্রাসা কবরস্থান যে কেন্দ্র সরকার দখল করে নিচ্ছে, ওই বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। আর আমি ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على শুনতে হবে না আওয়াজ ছেলে তো মহব্বতে পড়েন, নবীর উপরে দরুদ পড়ছেন। পুরো বিশ্ব জুড়ে আজকে আমরা মার খাচ্ছি। বুকে হাত দিয়ে বলুন, যারা মারছে তারা দোষী না আমরা মার খাবার উপযুক্ত হয়েছে? একবার ভাবুন তো। শিখ ছাত্র যদি ঠিক আছে, কিন্তু ওটা রাখবেন, ওইভাবে থাকবে। আজ আমরা কর্মের দোষে, আমাদের ভুলের কারণে আজ আমরা মার খাচ্ছি। আমরা মুসলমান দাবি করি, আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়তে আমাদেরকে বুঝাতে হয়। আমাদের কওমের ছেলেরা কোরআনের মাহফিল, দ্বীন ইসলামের মাহফিলে আসতে বসতে আমাদেরকে লজ্জা লাগে। তাহলে আমরা মার খাবো না তো কারা খাবে বলুন? এবারে আপনি ভাববেন তো আমি ভালো করে দরুদ পড়ি, আমি তো মাহফিলে বসি, আমিও মার খাচ্ছি কেন? ইসলাম বলছে অন্যায় করলে যেমন মার খেতে হবে, অন্যায়ের সঙ্গে থাকলেও মার খেতে হবে।
বাপ মা নামাজি রোজাদার হাজি ঠিক আছে, ছেলে নামাজি রোজাদার ঠিক আছে, পাড়া প্রতিবেশী। ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। আজ যদি আমরা ইসলামের ঘরের ছেলে হয়ে আমরা অন্যায়কে মিটানো তো দূরের কথা, অন্যায়ের সঙ্গে যদি বন্ধুত্ব রাখি, আল্লাহ তো আমাদেরকেও মারবেন। আসুন, এটা আমাদের দায়িত্ব, নবীর ওপরে দরুদ পড়া, মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। আম পড়েছে রে কাকা, বাগানের মালিককে বলে লেলে না। সাদা হে মাহশুর মে লব্বাই লব্বাই जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोर जोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের বালুয়াচড়া, তাই তো নাকি, বালুয়াচড়া গ্রামে বাপ মাদের সহযোগিতায়, যুবক ছেলেদের প্রচেষ্টায় কোরআন সুন্নাত তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতদর্শে দিনই একটা মাহফিল আপনারা করে থাকেন, করছেন। আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকেও আল্লাহ পাকের দয়ায় এই মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন, আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ পুরো পৃথিবী জুড়ে একদল মানবরূপী পশু, একদল সন্ত্রাস, একদল আতঙ্কবাদী, একদল সমাজ বিরোধী, একদল নারী দেহ শোষণকারী, একদল খুনি, একদল মানুষকে শোষণকারী মুনাফিক মুসলমানদের সাথে নিয়ে ইসলাম ও মুসলমানদের ঘরে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দয়াল নবী, নূর নবী, আখরি মেসেঞ্জার হযরতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানান ভাবে মিথ্যা কুৎসা রট্টর প্রচার করে বেড়াচ্ছে। আর এদের সাথ দিয়েছে একদল মুনাফিক মুসলমান। ঠিক এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমরা আজকে বেশ কিছু মানুষ আল্লাহর অশেষ দয়ায় ইসলামের পক্ষে এখনো মজবুত হয়ে দাঁড়িয়ে আছি, কোরআনের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে আছি, আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাআতে ঊনবিংশ শতাব্দীর উলিল আমর, মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, শেখুল বাঙ্গাল, সৈয়দুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি, আহলে রসুল, আওলাদে রসুল, দাদা পীরের সিলসিলার উপরে এখনো মজবুত হয়ে আছি। আল্লাহ আমাদের এই থাকাকে দয়াময় দয়া করে রেখেছেন, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এমন একটা মহাল পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতিতেও যে আমরা আজ এই মাহফিল করতে পারছি, এটা আমাদের জন্য বড় আল্লাহর পক্ষ থেকে সাহায্য। কেন টোটাল একটা পরিকল্পনা হয়েছে,
ইসলামকে মুছে দাও। কোরআনের মেসেজ, প্রফেট মোহাম্মদ রসুলের মেসেজ, অর্থাৎ ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, গরিবের হকের কথা, বিধবার কথা, এতিমের অধিকারের কথা, ইনসাফ ইনসানিয়াতের কথা, যেগুলো ইসলাম, এগুলোকে টোটাল মুছে দাও। আর এই ষড়যন্ত্র যে আজ নতুন তা নয়, যুগে যুগে এই ষড়যন্ত্র হয়েছে। তবে মনে রাখবেন, এই ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না এদের সঙ্গে একদল মুনাফিক মুসলমানরা সাথ দিয়েছে, ততক্ষণ এরা কিন্তু প্রকাশ্য মাথা তোলেনি। কেন? এরা ইতিহাস জানে, এরা জানে আমাদের কাছে ম্যান পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে, অর্থ পাওয়ার থাকতে পারে, রাজ পাওয়ার থাকতে পারে, প্রশাসন পাওয়ার থাকতে পারে, মিলিটারি পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদি ইমানদারের সঙ্গে লড়ার মতো পাওয়ার নাই। কেন? ওদের দিলে একটা পাওয়ার আছে, ও পাওয়ার পৃথিবীর সব পাওয়ারকেও কন্ট্রোল করে, যেটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই জালিমরা মাথা তখন চারা দেয়, প্রকাশ্য আমাদের মোকাবেলায় তখন আগিয়ে আসে, যখন এদের সাথে একদল মুনাফিক মুসলমানরা সাথ দিয়ে আমাদের ঈমান নামক পাওয়ারটাকে প্রথম কেড়ে নেয়। শুনছেন? ঈমান নামক ক্ষমতাটাকে যখন আমাদের অন্তর থেকে বার করে নেয়, সূরাতে সকলে দাড়িতে, টুপিতে, নামাজে, লেবাসে সব মুসলমান, কিন্তু ঈমানটা যদি না থাকে, পাওয়ার তো নেই আমাদের হাতে, তখন দেখবেন এরা মাথা চারা দেয়। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের অন্তরে ঈমানের পাওয়ার যেন কেউ কেড়ে না নিতে পারে, এটা মাথায় রাখা। আর ঈমানের পাওয়ার আল্লাহর উপরে ভরসা, আল্লাহর ভয়, আল্লাহর উপরে তাকওয়া, তাওয়াক্কালতু আলাল্লাহ, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেপানা হাদ সে বাড়কর মোহাব্বত ও আদব করার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তাওয়াক্কালতু আলাল্লাহ থাকে, আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেপানা মোহাব্বত করেন, আদব করেন, কোনো লিমিট নাই, সীমা নাই, বেপানা হাত পার করে যদি মোহাব্বত করেন, জানবেন আপনার ঈমান ঠিক আছে। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন অসভ্য বরবাদ সন্ত্রাস বাহিনী আপনাদের মোকাবেলায় এক সেকেন্ডের জন্য টিকে থাকার ক্ষমতা রাখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আগে আমাদেরকে এই জায়গাটা মজবুত করতে হবে, আমরা আল্লাহকে কতটা তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে কতটা আমাদের ভরসা, আল্লাহকে কতটা ভয় করি, নবীর উপরে প্রেম আদব কতটা আমাদের আছে, এটা প্রথম ঠিক করতে হবে। আজ জিলহজ মাস চলছে, লক্ষ লক্ষ মানুষ হজ করছে, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা করে খরচ করে হজ করছে। আল্লাহু আলাম, আল্লাহ কার কার হজ কবুল করেছে আল্লাহই জানে। তবে আমি দোয়া করি আল্লাহ যেন সবার হজকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন, এই মক্কায় হাজিদের মধ্যেই কিছু হাজিদের মেন্টালিটি তৈরি হয়েছে যে আমি মদিনা শরীফে যাব না,
যদিও যাই 40 ওয়াক্ত নামাজ পড়ব আর ওই বাজার টাজার করব, রসুলের জিয়ারত করব না। শুনছেন তো নাকি? এই মেন্টালিটি আমাদেরকে ঢুকানো হয়েছে। এ হাজির কোনো দাম নাই, কেন এ হাজির ঈমান নষ্ট হয়ে গেছে। মক্কা হলো ইবাদতের মারকাজ আর মদিনা হলো ঈমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঈমান আছে তার জন্যই তো মক্কা, যার ঈমান নাই তার জন্য হজ নয়। দাঁড়িয়ে থাকলেই যদি হজ হয়, তাহলে আমাদের প্রাইম মিনিস্টারের তো দাঁড়িয়ে আছে, হজ করবে নাকি? বলবেন তো? দাঁড়িয়ে থাকলেই যদি হজ ফরজ হয়, তাহলে শিখ পাঞ্জাবি তো দাঁড়িয়ে আমাদের থেকেও ভালো, হজ করবে নাকি? হজটা ইমানদারদের জন্য। ঈমান মদিনাওয়ালার সঙ্গে সম্পর্কর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে যা সম্পর্ক আছে, সে যদি কাবায় এসে দাঁড়ায়, আল্লাহ তাকে মায়ের পেট থেকে বেরোলে যেমন বেগুনা, ওই রকম বেগুনা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ তো করতেই হবে। এই পবিত্র জিলহজ মাস চলছে, এই মাসে অনেক গুরুত্ব, তার মধ্যে একটা গুরুত্ব হলো এই হজ। এই হজ আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন কাবা ঘর তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটু এই মাস নিয়ে বলছি, আপনাদের আপত্তি নাই তো? একটু ধৈর্য আছে তো নাকি? মরুভূমির ফাঁকা জায়গায়, লোকবিহীন নির্জন জায়গায় ঘর বানাবো। আল্লাহ এখানে ঘর বানিয়ে কি হবে? আল্লাহ বললেন তুমি বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানালেন। বানাবার পর আল্লাহ বললেন এলান করো। এলান থেকে এসেছে আজান। এলান করো, ডাক দাও। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ আপনি আজান দিতে বলছেন, ডাক দিতে বলছেন, এলান করতে বলছেন, এই 100,000 মাইল এলাকায় তো কেউ নাই, এ আমার আওয়াজে সাড়া দেবে কে? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি এলান করো, আমি তোমার আওয়াজকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবার দায়িত্ব নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবার কানে আজান গেছে, মায়ের পেটে যারা ছিল সে আজান গেছে। রুহের জগতে আমরা তখন তো রুহে ছিলাম, আমাদের কাছে ওই আজানের আওয়াজ গেছে, ডাকের আওয়াজ। যারা ওই ইব্রাহিমের ডাক শুনে বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার আল্লাহ বলছেন যারা এই ডাকে সাড়া দিয়েছিল, ইব্রাহিম একদিন না একদিন তাদেরকে আমি কাবায় হাজির করাবই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও কাবায় গেছি। এ থেকে প্রমাণ হয় রুহের জগতে আমার কানেও যখন রুহানি ভাবে যখন আওয়াজ শুনেছিলাম, সেদিন আমি আওয়াজে সাড়া দিয়েছিলাম। এই দুনিয়া আসার পরে আল্লাহ হাজির করিয়েছে। সেই স্মৃতি আজও চলে আসছে। যিনারা হজ করতে যান, ওই হজে দুটো থান কাপড় পরতে হয়। কেন পরতে হয় বলুন? এত সেলাই করা কাপড় পরা যাবে না, তাই তো নাকি? বিনা সেলাই করা দুটো থান কাপড়, একটা নিচের অংশে ঢাকতে হবে, একটা শরীরের অংশকে ঢাকতে হবে। এই দুটো থান কাপড় পরতে হয়। কারণ কি? কি গো বলবেন তো? এই হেরামটা পড়তে হয় কেন? এত দামাদামি জামা কাপড় পরে যাতে পাচ্ছি, 4 লাখ 5 লাখ টাকা খরচ করছি, দুটো থান কাপড় পরতে হবে কেন? আল্লাহ পাক এ কাপড় পরবো কেন?
আল্লাহ বলছেন আমার ইব্রাহিম যখন আমার কাবা তওয়াফ করছিল তার গায়ে দুটো থান কাপড় ছিল, ইব্রাহিমের ইউনিফর্ম, ইব্রাহিমের লেবাসটা আমি আল্লাহ তোমাদের জন্য মনোনীত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত লোক কাবায় যাবে হুদুদে হারামাইন শরীফে ঢুকার আগে ইহরাম পড়তেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে পৃথিবীর রাজা হোক, মহারাজা হোক, সৌদির হুকুমত হোক, যেই হোক, উমরা হুদুদে হারামাইনে ঢোকার সাথে সাথে আগে তাকে ইহরাম পড়তে হবে। শুনছেন তো, এটা হুকুম আল্লাহর। কেন? আব্বা জানের স্মৃতি। আসেন একটু হজ নিয়ে আলোচনা করা যাক। ইসলামে কলেমা রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, মালদাদের জন্য যাকাত ও হজ রয়েছে। প্রথমে যাকাত, তারপরে হলো হজ। যাকাত দেয়নি, হজ করছি, হজ কমপ্লিট হবে না। যাকাত আগে, তারপরে হলো হজ। যাকাত হলো গরিবের হক, যাকাত হলো গরিবের পাওনা। যাকাত গরিবকে দিয়ে যেতে হবে। এ যুবকেরাই হজের মধ্যে কি হয়, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই দুটো বিনা সেলাই করা থান কাপড় পরে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বানাতে হবে। এরপরে আপনি যখন কাবা শরীফের দিকে এগিয়ে যাবে, ওই সময় আপনার যখন কাবার দিকে প্রথম নজরটা পড়বে, আপনি প্রথম নজরে কাবা শরীফের দিকে যখন তাকাবেন, এই প্রথম নজর আল্লাহর ঘরকে দেখতে লেগেছে। আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে, বান্দারে আমার ঘরকে তুই দেখলি, এবারে তুই কি চাস বল। শরিয়াত সম্মতভাবে হালাল যে দোয়াটা চাইবি, আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করে নেব। তাহলে প্রথম তাকাবার সাথে সাথে যে দোয়া চাইবেন, সেই দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। আপনারা বিরক্ত নেবেন না, এদের সব মাথায় বুদ্ধি টুদ্ধি নাই। এই হাওয়াটা দিয়েছে আর ওই পাখাটা দিয়েছে, এ ওর হাওয়াকে তাড়াচ্ছে, ও এর হাওয়াকে তাড়াচ্ছে। আমার গায়ে হাওয়া এসছে না, কি বুদ্ধি এদের দেখুন। এ ওকে তাড়াচ্ছে আর ও ওকে তাড়াচ্ছে। বুদ্ধি কবে হবে আল্লাহ জানে। আর আমি করি, আর এই দিক থেকে ভেতরে সব গড়াচ্ছে। আজ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ পাকের হাজী বান্দারা কাবা শরীফের দিকে ছুটে ছুটে যায়। মালদা জেলাতে অনেক হাজী সাহেব রয়েছে। আমি জানতে চাই, হুদুদে হারামাইন শরীফ কাকে বলে আপনাদের কি জানা আছে? হ্যাঁ কি না বলেন? ওই যে হাজারে আসওয়াদ, যে পাথরটাকে চুমা দিবার জন্যে হাজিরা বড় দিবানা হয়ে যায়, যে পাথরটাকে চুমা দিলে নাকি জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটা চলা সারা জীবন আমরা শুনে আসছি, কদম মুসি করো না। কি মায়ের পায়ে, বাপের পায়ে, উস্তাদের পায়ে, পীরের পায়ে কদম মুসি করো না, করলে নাকি সেরেক হবে। হ্যাঁ, আর এখানে কি হচ্ছে? ইব্রাহিমের কদমের নিশানাকে সামনে রেখে কাবার দিকে মুখ করে কাবাকে কিবলা বানিয়ে আল্লাহরকে সেজদা দাও। মানে সেজদা মোটেই ইব্রাহিমের কদমকে নয়, সেজদা মোটেই কাবাকেও নয়, সেজদা হলো আল্লাহকে। কিন্তু মাকাম ইব্রাহিমকে বীজখানে আনা হলো কেন? এটা প্রশ্ন তো। এখানে ফতোয়া দেবে না যেটা চলবে না। না, এখানে কোরআন বলছে তোমাকে মাকামে ইব্রাহিমের ওখানে গিয়েই তোমার ও কাবার বীজখানে যেন মাকামে ইব্রাহিম থাকে, অন্য জায়গায় করলে হবে না। ভালো আছে? জীবনী করছেন নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। কবে এসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার দাদা পীরের মাদ্রাসা সুসন্তান, আল্লাহ কারে ভালো ছাত্র।
এসেছেন আপনাদের এলাকায়, জীবনী করছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখলাম তো একটু পরিচিত কথা তো বলতেই লাগে নাকি। আবার সম্ভবত মনে হয় ভাঙড়ই বাড়ি, আলহামদুলিল্লাহ, আবার ভাঙড়ের ছেলে। তো যাই হোক, আল্লাহ তিনাকে দিনের খেদমত করার তৌফিক দেন, বেশি বেশি করে আমার নবীর দিকে উম্মতকে টানার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হক উলামা চিনার নমুনা হলো এটা। হক উলামা 100টা যিনি ওয়াজ করে 70টা ওয়াজে উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, বাকি 30টা আরো বিষয় আছে ধর্মে বলতে হবে, বলুক, কিন্তু নবীর বিষয় বেশি বলতে হবে, কারণ নবী হলো আমাদের মূল। কোরআন জানতে গেলেও নবী দরকার, দিন জানতে গেলেও নবী দরকার, কেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল জীবনটাই হলো কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দিনটা কি? দিনটা হলো নবীর উঠা বসা, খাওয়া, চাল চলন, কথাবার্তা, আদেশ নিষেধ, এটাই হলো দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে নবী ছাড়ানো হচ্ছে, নবীর থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে আল্লাহ ইব্রাহিম নবীর কদমের কাছে নিজে হাজির করেছো। আল্লাহ 5 লাখ টাকা খরচ করে আপনি নিয়ে এসে ইব্রাহিমের কদমের কাছে হাজির করলেন। আল্লাহ বুঝিয়ে দিল, শোন, আমার মাহবুবের কদমে কদমে থাকলেই আমাকে পাবি তোরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ করে দিল যে আমার পিয়ারা, আমার মাহবুব যারা, আমার দিকে যারা তোরাদের ঘরে ডেকেছে, তাদের কদমের কাছে থাকলেই তবে তোরা মুক্তি পাবি। আজ সমাজ বলছে নাকি আল্লাহর ওলিদের মানা যাবে না। এসব কথা শুনছেন না, শুনেন না? খুব সাবধান হন। এ একটা চর, এ একটা ষড়যন্ত্র আমাদেরকে প্রকৃত ইসলাম থেকে সরিয়ে 72 নকল ইসলামের দিকে নিয়ে যাবা। তার নামাজ বললাম, আমিও পড়েছি, পড়ে গিয়ে মাকামে ইব্রাহিমকে জড়িয়ে ধরে আর ওই কাঁচে গিয়ে চুমু দিচ্ছে, আর একজন পুলিশ এসে ধরে ফেলেছে, হাজি সেরেক সেরেক। এখন আমি চিন্তা করছি, এদের সঙ্গে সেরেকের বাহাস করতে গেলে হবে না, কাজ করো চলে যাও, তাই তো নাকি? ওইদিকে মুখ করে সেজদা করালো আল্লাহকে, তখন সেরেকের সমস্যা এলো না। আর ভালোবেসে একটু বাপের কদম যে নিশানা রয়েছে বাপ ইব্রাহিম সাল্লামের, একটু আল্লাহকে দেখালাম যে খোদা, তোমার নবীর প্রেমের কদমের পাথর যে দেয়ালে লেগে আছে সেটাকেও আমরা তাজিমি চুমু দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ফতোয়া শুরু হলো। যাক, আমি ডিবেট করতে ওখানে যাইনি, কেন ওটা জায়গা হলো নরম কথা বলা, আস্তে কথা বলার জায়গা। আমি বললাম, আস্তে আস্তে সাইড হয়ে গেলাম। তো যেটা আমি বুঝাতে চাইছি, এরপরে কি হবে এই পাকামে। এখানে আর একটা কথা আমার মনে পড়েছে, একটু বলি। আমরা ঈদে মিলাদুন নবী করি তো নাকি? করেন তো আপনারা? একটু হ্যাঁ কি না বলেন না, আমার উপরে রাগটা হয়েছে নাকি? টাইম ছিল 2টোই, দিয়েছি আসর বাদ। 2টোই হলে আরো সেদ্ধ হয়ে যেতাম ভাই। ঘরে যখন যেতাম হাফ বল ডিমের টাইপের হয়ে যেতাম। মালদার গরম সাংঘাতিক গরম, কি সব গরম না হলে এগুলো পাকবে কি করে? এই যে তো পাকাতে লাগবে, সবই আল্লাহর কুদরত। তো যাক, পুরো মক্কা হলো পাথর, পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় ঘুরেছে, কোন জায়গাতে ইব্রাহিম নবীর পায়ের নিশানা মাকাম ইব্রাহিম ছাড়া দ্বিতীয় আছে? জোরে বলুন। এই জায়গায় পায়ের নিশানা হলো কেন? যদি বলেন নবীদের পা পাথরে লেগেছে তাই পাথর নরম হয়েছে, নিশানা হয়েছে, তাহলে আরো তো পুরো মক্কা পাথর, আর নিশানা নেই কেন? কেউ যদি বলে নিশানা মিটিয়ে দিয়েছে আল্লাহ, তাহলে এই নিশানাটাকে মিটালো না কেন? কারণ আছে না নাই? কারণটা একটু বলবো, শুনতে রাজি তো নাকি? হ্যাঁ, কেন মহব্বত না থাকলে বা দিন বলা যায় না। এ কোনো নেতার পক্ষে প্রচার করতে আসিনি যে না শুনলেও ভাড়ায় এসেছি বলে দে বাবা। এ আমার আল্লাহ রসুলের ওলি আউলিয়া দিনের কথা বলছি, মন দিয়ে শোনেন। ওই মাকামে ইব্রাহিমের যে পাথরটা আছে, ওই পাথরটার ওপরে দাঁড়িয়ে আব্বাজান কাবা ঘর করতেন।
নির্মাণ তৈরি করতে। বুঝাবার জন্য বলছি, আমরা যেমন লিফট দ্বারা ওপরে উঠি নাবি, কিন্তু লিফট তৈরি হয়েছে মাকামে ইব্রাহিমকে ফলো করে। কিন্তু লিফট রশি ছাড়া, তার ছাড়া, মোটর ছাড়া, মেশিন ছাড়া, কোনো কিছু সাহায্য ছাড়া উঠতে পারে না। আর পাথরটা কিন্তু কোনো কিছু সাহায্য ছাড়াই মহান সৃষ্টিকর্তার ক্ষমতায় অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং একটা পাথর বুঝতো ইব্রাহিম নবীর নাবার সময় হয়েছে, পাথর মানুষের কথা বুঝছে। এসব ক্ষমতার মালিককে। হ্যাঁ, এখানে তাহলে ইমানের সমস্যা নেই। শুনছেন তো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? হ্যাঁ। আবার উঠার যখন সময় হতো, ওখানে নাই মোটরের সুই দেয়, মোটর ঘোরে তোলে, এ তো পাথর। কিন্তু সৃষ্টিকর্তা এত ক্ষমতাশালী, সাইয়ুল কাদির, এই পাথরটা আবার অটোমেটিক উঠতো। ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর তৈরি করা হয়ে গেছে। হয়ে যাবার পর আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে দোয়া চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে হুকুম করেছে, আমি আপনার ঘরটা বানিয়ে দিলাম, এবারে আমাকে মজুরি দেন। আমার আল্লাহ বা বলতে লাগলে, ইব্রাহিম রে কি মজুরি লাগবে? যাও, আমি আল্লাহ এই ঘরকে আমার ঘর বলে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া চাইতে লেগেছে। ওই দোয়ার মধ্যে একটা দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, ওই যে আপনার সব থেকে বেশি পিয়ারা, যার জন্য কুল কায়নাত বানিয়েছে, যার জন্য আসমান জমিন বানিয়েছে, যার জন্য লৌহে মাহফুজ বানিয়েছে, যার জন্য কুরসি বানিয়েছে, যার জন্য ফেরেশতা বানিয়েছে, যার জন্য জান্নাত বানিয়েছে, এক কথাই যার জন্য আল্লাহ আপনি সব কিছু বানিয়েছে, ওই যে আপনার পিয়ারা নবী, নূর নবী, ওই নবী পাককে আমি ইব্রাহিম আমার আমার নসলের মধ্যে পাঠাবে, আমার আওলাদের মধ্যে পাঠাবে। এইভাবে আল্লাহর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইতে লেগেছে, আমার নবী পাকের আলোচনা করতে লেগেছে, আমার নবী পাককে তামান্না করতে লেগেছে, আমার নবী পাককে পাওয়ার জন্য আশা করতে লেগেছে, আমার নবী পাককে নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। এই যে নবী পাকের আলোচনা, নবী পাকের আগমনের কথা, নবী পাকের আসার কথা, নবী পাককে শিশুবেলার কথা, নবী আমার নসলে আসবে, এই আলোচনাটাকেই বলা হয় মিলাদুন নবী। এই যুবকেরা, তরুণেরা এক কথাই বলতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে 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 আমার নবীর মিলাদ বানাতে ছিলেন। যখনই মিলাদ বানাতে লেগেছে, আমার আল্লাহ বলতে লেগেছে, এ পাথর, দুনিয়ার জমিনে তোকে আলাদা মর্যাদা আমি আল্লাহ দেবো। আমার ইব্রাহিম এই যে টাইমটা আমি আল্লাহ আমার কাছে আমার হাবিবকে চাইছে, আমার হাবিবের মিলাদ বানাচ্ছে, আমার হাবিবের আগমনের কথা বলছে, আমার হাবিবকে তার খানদানের মধ্যে চাইছে। এই টাইমটাকে, এই লামহাটাকে তোর সিনার মধ্যে তুই রক্ষিত করে দে, তুই তোর সিনার মধ্যে এটাকে স্মৃতি বানিয়ে দে, তোর সিনার মধ্যে এই কথা বলার টাইমগুলোকে স্টাম্প রেলে আমি আল্লাহ দুনিয়ার অন্য পাথর থেকে মানুষকে দূরে সরিয়ে দিল। আমি আল্লাহ আমার হাবিবের মিলাদের পাথর তুই হয়ে যাবি কিয়ামত পর্যন্ত। বান্দা বান্দির কাছে আমি আল্লাহ তোকে নিশানা বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ। তাহলে পাথরটার দাম বেড়েছে ইব্রাহিম নবীর কদমের জন্য নয়, শুনছেন? পাথরটার দাম বেরিয়েছে আব্বাজান সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের কদমের জন্য নয়। ইব্রাহিম সাল্লামের কদমের তো দাম অবশ্যই আছে, কিন্তু এই পাথরটা স্মৃতি হয়ে আজও রয়ে গেছে আমাদের কাছে। কেন? এই পাথরে মিলাদে মোস্তফা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী মিলাদে মোস্তফা করার জন্য আল্লাহ যদি সেই পাথরকে এত ভালোবেসে নেয়,
তাকে বলছে স্মৃতি করে লে, এবং হাজিদের জন্য সেই পাথরকে সামনে রেখে কাবার দিকে কেবলা করে মুখ করে তুই দূরে কাজ নামাজ পড়া ওয়াজিব করে দেয়, তাহলে যে গ্রামে যে জায়গাতে মিলাদুন নবীর মাহফিল হবে সেই গ্রাম সেই জায়গার মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আমাদেরকে মিলাদুন নবী থেকে সরানো হয় না, হয় না? এটা একটা চক্রান্ত। আল্লামা সরল প্রাণ ভাইদেরকে, মুসলিম যুব সমাজকে এই মিলাদুন নবীর প্রেমিক বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আখেরি জামানা, ফিতনা ভরা দুনিয়া। আসেন এবারে আরো আগিয়ে যায়। হাজারে আসওয়াদে চুমা দেওয়া হলো, কাবা দোয়া করা হলো, মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করা হলো। এবারে আল্লাহ আমি কি করব? আল্লাহ পাক বলে দিলেন চলে যাও জমজম কূপের কাছে, জমজম পানি খাও। রাসূলুল্লাহ বলছেন পেট ভরে খাও, কম খাবে না, কম খাবে না, পেট ভরে খাও, কেননা বরকতময় পানি। ও রাব্বি আল্লাহ, এই পানির কি রহস্য রয়েছে? আল্লাহ বা বলতে লাগলে এ আমার বান্দা বান্দিরে 4500 বছর আগে আমার ইসমাইলকে আর তিনার আম্মা জান হাজেরাকে যখন এমন করে কাবা এই জায়গাতে তিনার স্বামী ইব্রাহিম আমার আদেশে রেখে গিয়েছিল, এখানে কোনো পানি ছিল না, এখানে কোনো লোকালয় বস্তি ছিল না, এখানে কোনো গাছপালা ছিল না, এখানে কোনো জীব জন্তু ছিল না। ইসমাইলের পানির পিপাসা লেগেছিল, তখন ইসমাইল শিশু ছিল, ছোট ছিল, তার আম্মা হাজেরা পানির জন্য সাফা মারওয়া ছুটতে লেগেছিল। ওই সময় ইসমাইল জমিনে পা মারতে লাগলো। আমি আমার পিয়ারা ইসমাইলের কদমের পায়ের গিরালি থেকে এই জমজম পানিকে বার করে দিলাম। ও রব্বি আল্লাহ, 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসলাম। প্রথমে দামি দামি কাপড়গুলোকে খুলিয়ে ইব্রাহিম নবীর বিনা সেলাই করা কাপড়ের মতো কাপড় পরালে, তারপরে আগে এসে ইব্রাহিম নবীর কদমের কাছে দাঁড় করালে, এবারে আবার ইসমাইল নবীর কদমের কাছে দাঁড় করালে। আল্লাহ, এত লক্ষ টাকা খরচ করে তোমার ঘর দেখতে এলা, তুমি কেন তোমার অলি মাহবুব তোমার নবীদের কদম দেখাচ্ছ? আমার আল্লাহ জানিয়ে দিল, ওরে আমার বান্দা বান্দিরে, আমার পিয়ারাদের সমস্ত ওলামার আওয়াজ করেছে, হ্যাঁ আমিও বলছি, ওই পাথরটাকে আল্লাহ এমন একটা বৈশিষ্ট্য দিয়েছে, ওই পাথর গুনাহগারদের গুনাহকে টেনে নেয়। ওই পাথরটা জান্নাতি পাথর, ওটাকে হাজারে আসওয়াদ বলা হয়, সাদা পাথর বলা হয়। ওই পাথর থেকে নূর চমকাতো, আলো চমকাতো। ওই পাথরটা যখন জান্নাত থেকে আনা হয়েছিল, ফেরেশতা দ্বারা যখন পাঠানো হয়েছিল, ওই পাথর থেকে এত নূর, এত জ্যোতি, এত আলো বেরিয়েছিল। ওই আলোটা যতটা এলাকা আলোকিত করেছে, ওই এলাকাটাকে বলা হয় হুদুদে হারামাইন শরীফ। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এলাকাটা কম বেশি আপনার থানার মতো বড় হবে, এই বিরাট এলাকা আরো বড় হবে। আলো গিয়েছিল, ওই পাথরটার আলো চমকেছিল, কিন্তু এই পাথরটা গুনাহগারদের গুনাহ টানতে 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 আজকে মেটে কালার, কালো কালা ধরনের হয়ে গেছে। এই আলোচনা সবাই করে, আমিও জানি, কিন্তু মনে রাখবেন ওই পাথরটা দুটো বৈশিষ্ট্য রয়েছে। গুনাহগারদের গুনাহ যেমন টানে, কিয়ামতের দিন এই পাথরটা মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে। শুনছেন? মক্কা শরীফে হজ করতে না হয় গায়ের মুসলমান যায় না, কিন্তু সুরাতে সকলে মুসলমান, অনেক মুনাফিক আছে না নাই? একটু কথা বলবেন তো ভাই, তারা তো হজ করতে যায়। তা মক্কা শরীফের আরব সরকারের এমন তো ক্ষমতা নাই যে এমন কোনো মেশিন বসাবে যে মেশিন বলে দেবে কে মুনাফিক, কে মুমিন, কে বেঈমান। এই ক্ষমতা আছে? আল্লাহ হাজারে আসওয়াদকে বসিয়ে রেখেছে। হাজারে আসওয়াদ হলো কিয়ামতের দিনে যেমন মুমিনদের পক্ষে সাক্ষী দেবে,
মুনাফিকদের বিরুদ্ধেও সাক্ষী দেবে। আমরা সবাই কম বেশি শুনেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন যখন কাবা তওয়াফ করেন, তওয়াফ করতে করতে যখন হাজারে আসওয়াদে চুমা দিতে যান, দিবার সময় ওমর ফারুক বলেছিল, এ পাথর, আমি তোকে চুমা দিতাম না যদি দয়ার নবীর ঠোঁট না লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আওয়াজ আমরা শুনেছি না শুনিনি? এখানে আমার একটা কথা, হযরত ওমর ফারুক হুজুর বলেছেন, যদি দয়ার নবীর ঠোঁট তোর সাথে না স্পর্শ হতো আমি তোকে চুমা দিতাম না। প্রশ্ন হলো, নবী পাক চুমা দিয়েছে না পাথরটা নবীর ঠোঁটের চুমা দিয়েছে? এটা একটু জানা দরকার আছে। কে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাশে দাঁড়িয়েছিলেন। যখনই হযরত ওমর ফারুক বলেছেন যে পাথর তুই আমার ভালোও করতে পারবি না, ক্ষতিও করতে পারবি না, নাফাও দিতে পারবি না, নুকসানও করতে পারবি না, উপকারও করতে পারবি না, কিন্তু রসুলের ঠোঁট স্পর্শ হয়েছে তাই আমি ওমর চুমা দিচ্ছি। পাশে মাওলা আলী শেরে খোদা দাঁড়িয়েছিলেন, যিনাকে আল্লাহ রসুল বলেছেন এলেমের দরজা। জোরে বলুন, জোরে বলবেন না? তিনি সঙ্গে সঙ্গে এলেমের দরজা খুলে গেল। হযরতে মাওলা আলী বলতে লাগলেন, ভাই ওমর, কথা ঠিকই, পাথর কখনো কারো উপকার ক্ষতি করতে পারে না, তবে এটা অন্য পাথরের মতো নয়। মহান সৃষ্টিকর্তা এ পাথরকে ক্ষমতা দিয়েছে ইমানদার মোমেন নরনারীর গোনাকে টেনে নিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উত্তর কি পেলেন? ইমানদার। বলুন ইমানদার। বুঝতে পারছেন তো নাকি? ইমানদার। এবারে কে ইমানদার আর কে বেঈমান, এটা কি আরব সরকারের ক্ষমতা না চেক করার? ওর জন্য আল্লাহ হাজার আসওয়াদ বসিয়েছেন। হযরতে আলী বললেন, এটা যেমন শুনলেন আর এটাও শুনুন, রসুলে পাকের জবান থেকে শুনেছি, কিয়ামতের দিনে এই পাথরটা মোমেনের পক্ষে দাঁড়াবে আর মুনাফিকের বিরুদ্ধে দাঁড়াবে। মোমেনকে আর মুনাফিককে এক কথাই বলছি, যার দিলে নবীর মহব্বত ও আদব ভালোবাসা সবকিছুর ওপরে সবার আগে, সে হলো মোমেন। আর যার এটা নাই সেই হলো মুনাফিক। বুঝতে পেরেছেন? বাপের আগে, মায়ের আগে, ভাইয়ের আগে, বন্ধুর আগে, বোনের আগে, সন্তানের আগে, স্ত্রীর আগে, স্বামীর আগে, এমনকি জানের থেকেও যে বেশি রসুলকে মহব্বত ও আদব করে, সে হলো মোমেন, সেই হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার দিলে এটা নাই সেই হলো মুনাফিক। এবারে আসুন আলোচনার দিকে দেখা যাক। আল্লাহ নবী হাজারে আসওয়াদে চুমা দিয়েছেন না রাসূলুল্লাহ ঠোঁটে হাজারে আসওয়াদ চুমা দিয়েছে? এবারে এটা একটু দেখা যাক। তারিখে হাদিসের মধ্যে রয়েছে, এ যুবকেরা, তরুণেরা, হযরত আম্মা জান দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে যখন শিশুবেলাতে এমন করে কোলে করে নিয়ে দুদুমা হালিমা নিজের মধ্যে ফিরে যেতে লেগেছে, ওই সময় দুদুমা হালিমা ভাবতে লাগলো, আমি যখন মক্কা জমিনে এসেছি একবার কাবা শরীফটাকে তওয়াফ করে নি। এই কাবা শরীফ যখন তওয়াফ করতেছিল হযরত দুদুমা হালিমা, তখন আমার রাসূলুল্লাহ দুদুমা হালিমার কোলে ছিল। এই কাবা তওয়াফ করতে করতে হাজারে আসওয়াদের কাছে যখন দুদুমা হালিমা পৌঁছে গেল, দুদুমা হালিমা হাজারে আসওয়াদের চুমা দিল। ওই চুমা দিবার পর দুদুমা হালিমা ভাবতে লাগলো, এই জান্নাতি পাথর
রে কেন এই বাচ্চাটাকে চুমু খাবো না? কেননা দুধুমা হালিমা জানে না আমার কোলে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চার জন্যই তো জান্নাত তৈরি হয়েছে, এই বাচ্চার নূর দিয়েই তো জান্নাত হয়েছে। আর এই পাথরটা তো সেই জান্নাতের একটা অংশ মাত্র, একটা টুকরো মাত্র। এটা হাবিব করে দুধুমা হযরতে হালিমা জানে না। তিনি মনে করতে লেগেছে এত বড় একটা নিয়ামত পূর্ণ পাথর, এই পাথরকে কেন এই বাচ্চাটাকে চুমা দেব না? এই নিয়ত করে যখন হযরতে দুধুমা হালিমা আমার রাসূলুল্লাহকে ওই পাথরের দিকে নিয়ে যাওয়ার জন্য দুটো হাতে করে তুলেছে, সঙ্গে সঙ্গে দুধুমা হালিমা দেখতে লেগেছে ওই পাথরটা নিজের জায়গা থেকে শূন্যভাবে ভেসে গিয়ে আমার রাসূলুল্লাহর ঠোঁটে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। রসুল চেনো বাপ জানেরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, তাম পৃথিবী ঘুরে, তাম পৃথিবীর বড় মুফতি মৌলানা হয়ে, তাম পৃথিবীর বড় হজরত হয়ে, নামাজ পড়ে কপালে দাগ করে, হজ করে জমি জায়গা ধন দৌলত সব শেষ করে, এরপরও জান্নাত নেই যদি রসুল না থাকে। শুনছেন তো আমার আলোচনা? এবারে আমার আলোচনা আপনাদের পছন্দ হবে কি না হবে ও আমার দেখার দরকার নেই। আমি এখানে নিজের দাওয়াত ঠিক করতে আসিনি, আমি এসেছি নিজেকে নবীর গোলাম বানাতে এবং কিয়ামতের দিন হুজুরের শাফাত নবতায় হুজুরের পক্ষে বলতে এসেছি। শুনছেন? তাহলে হাজারে আসওয়াদ আমার নবীকে চুমা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্য হয়ে গেছে পাথর। সেই কাবা শরীফে আমরা যাই, আমরা যখন মাথা নেমে যাই হাজারে আসওয়াদকে বাদিকে রেখে কয়েক কদম আগে থেকে হজের নিয়তটা তওয়াফের নিয়তটা করে নিতে হয়। এবারে হাজারে আসওয়াদের চুমা দিতে হয়। যদি ঠোঁট দিয়ে দেওয়া সৌভাগ্য হয় ঠোঁট দিয়ে দেবে, যদি না পারে হাত ঠেকিয়ে দেবে। তাও যদি ফিরে হাত না ঠেকাতে পারে ঠেলাঠেলি করা যাবে না, দূর থেকে ইশারা করে দেবেন, সুন্নত আদায় হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। এ যুবকেরা তওয়াফ শুরু করে দিলে হাজারে আসওয়াদ দিয়ে শুরু করে ওই কাবা ঘরকে ঘুরে ঘুরে এসে আবার হাজারে আসওয়াদ পর্যন্ত যখন পৌঁছাবে একটা চক্কর হয়ে গেল। এইভাবে 7 চক্কর দিতে হবে। 7 চক্কর দিয়ে দিবার পর এবারে আমাদের কি কাজ রয়েছে? এ আল্লাহ, এবারে আমরা কি করব? আপনার ঘর দেখতে এসেছিলাম, আপনি আমাদেরকে তো প্রথম ইব্রাহিমের লেবাসটা পরিয়ে দিলেন। আপনার ঘর দেখতে এসেছিলাম, এবারে তো আপনি হাজারে আসওয়াদ জান্নাতি পাথর দেখালে, আপনার ঘরকে তওয়াফ করে নিলা। এবারে আমাদের কি কাজ রয়েছে? আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরে, ওই যে মাকামে ইব্রাহিম দেখছি, ওই মাকামে ইব্রাহিমের কাছে চলে যা। কাবা শরীফ আর তোর বিছখানেতে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আমি আল্লাহ আমাকে দূরে কার ওয়াজিব নামাজের জন্য সিজদা দে। আল্লাহ পাক ওই মাকাম ইব্রাহিমে কি আছে? মাকাম ইব্রাহিমে একটা পাথর রয়েছে, ওই পাথরে ইব্রাহিম নবীর কদমের নিশানা রয়েছে। আল্লাহ পাক সারা জীবন মলি সাহেবের রস শুনলাম কদম মুসি করা সেরে, পীরের কাছে বাপমার কাছে কারো কাছে নাকি পায়ে কদম মুসি করা যাবে না, এরকম শোনা যায় না? যায় না? আল্লাহ এত টাকা খরচ করে ইব্রাহিমের কদম দেখাচ্ছ কেন? শুনছেন আমার রজ? বুঝছেন তো নাকি না অন্যদিকে চলে যাব? এই দ্বীপ ব্যাপার